হেল্প করার চেষ্টা করব, কিছু জব হয়তো এদিক ওদিক আছে ওগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, আপনারা আশা করি সহযোগিতা করবেন। ঠিক আছে? আচ্ছা ভাই, আমার জি ভাইয়া বলেন। রিভিউ বলতে এটা কি বায়ার দিবে নাকি এলএডিবি থেকে যারা আমাদের ট্রেন আছে ওরা দিবে? না না, আপনি যখন মাইক্রোকার্সে কাজ করবেন এগুলো তো আপনার ক্লায়েন্টেরই কাজই করবেন মাইক্রোকার্সে। ও আচ্ছা আচ্ছা, জি জি জি, আচ্ছা বুঝতে মাইক্রোকার্সের পারছি। ক্লায়েন্টে আপনাকে ওখানে 10টা রিভিউ দেবে, আপনার প্রোফাইল 10টা রিভিউ থাকবে। 10টা কাজ করলে অথবা 10টা না 15টা কাজ করলে ভালো হলে বুঝতে পারছি। সাকসেস হলে রিভিউ দেবে, না হলে হচ্ছে নেগেটিভ রিভিউ দেবে, ওরকম আর কি। আচ্ছা আচ্ছা। স্যার এটা আরেকটু আমি অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে হ্যাঁ অবশ্যই। ডিজিটাল মার্কেটিং এও কি স্যার এটা স্যার সেম প্রসেস যে মাইক্রো আর্টের? ডিজিটাল মার্কেটিং এর জন্য সেম প্রসেস বলতে হচ্ছে মূলত মাইক্রোকার্সটা হচ্ছে বেশিরভাগ করে ডিজিটাল মার্কেটিংরাই, বেশিরভাগ ওনারা হচ্ছে এটা কন্টিনিউ করতেছে। এখন কথা হচ্ছে ওই যে যেটা বললাম, সার্টিফিকেট কিন্তু সবার প্রয়োজন, যারা সময় দেয় সেটা কিন্তু ওয়েব ডিজাইনিং হোক বা গ্রাফিক্স ডিজাইনিং হোক, একটু স্ট্রাগল করলে কিন্তু সাকসেস আসে। তো যারা মনে করেন যে সার্টিফিকেট চাচ্ছে, অনলি সার্টিফিকেট উইদাউট এনি কাইন্ড অফ স্ট্রাগল, যারা জব করতেছে তাদের কিন্তু সার্টিফিকেট প্রয়োজন, তারা কিন্তু সময় দিতে পারছে না। তো তাদের ক্ষেত্রেও কিন্তু এটা অল্টারনেটিভ হিসেবে সার্টিফিকেটের জন্য মাইক্রোকার্সে কাজ করানো হচ্ছে, সেটা হোক আপনার ওয়েব ডিজাইনিং, সেটা হোক আপনার গ্রাফিক্স ডিজাইনিং আর ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আমার হচ্ছে স্যার ডিজিটাল মার্কেটিং এ মানে বেসিক আর কি ধারণা আছে স্যার, এই জন্য আর কি স্যার আমি কোশ্চেনটা আর কি করলাম। হ্যাঁ তো এইখানে বেসিক ধারণা স্যার আমি স্যার এই যে ফেসবুক মার্কেটিংটা আর কি আমি স্যার ভালো পারি। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই। আপনার ফেসবুক মার্কেটিং ভালো পারলে তো আপনার জন্য প্লাস পয়েন্ট যে আপনি গিগ গুলোকে ভালো র্যাঙ্ক করাতে পারবেন। জি স্যার। এটা তো আপনার জন্য ভালো একটা প্লাস পয়েন্ট, আপনি গিগ গুলোতে প্রেজেন্টেশন ভালো করে গিগ ভালো করে র্যাঙ্ক করাতে পারবেন। যেহেতু আমাদের গিগ বায়ারের জন্য কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং এ হেল্প নিতে হয়, যেমন হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, টুইটার মার্কেটিং, তারপর হচ্ছে আপনার এদিক দিয়ে আছে প্রিন্টারেস্ট আছে, তারপর এদিক দিয়ে বিহান্স মার্কেটিং, রিভেল মার্কেটিং, এগুলো কিন্তু ফেসবুক মার্কেটিং এগুলো কিন্তু প্রয়োজন। তারপর এরকম থাকলে তো আরো ভালো, যারা এরকম আছেন তাদের কিন্তু শুরুতে প্লাস পয়েন্ট। হ্যাঁ এখানের মধ্যে স্যার হুম বলেন। স্যার আমি একটা স্যার ওয়েবসাইট নিয়েছি স্যার, ওয়েবসাইটে একটু দেখবেন যে আমার এটা স্যার প্রপার হয়েছে কিনা বা ওয়েবসাইট রেফারেন্স নিয়েছেন? গুলো একটু। জি স্যার। আচ্ছা, আপনি কি ডোমেইন হোস্টিং নিয়েছেন পার্সোনাল? জি স্যার, পার্সোনাল স্যার। তাহলে তো ভালো হয়েছে। আপনি কি ওখানে কি কি আপনি কি নিজের সার্ভিস নিজে প্রোভাইড করতেছেন ওখানে, মানে হচ্ছে? স্যার নিজেরটা স্যার কিছুটা করে দিচ্ছি স্যার। তাহলে তো ভালো, মানে হচ্ছে আপনি লোগো ডিজাইন, ব্র্যান্ড ডিজাইন গুলো নিজে মার্কেট প্লেসের মতন ওখানে সার্ভিস প্রোভাইড করতে যাচ্ছেন, নাকি হচ্ছে অন্য কোনো উদ্দেশ্য, ব্লগ সাইট বা জি এরকম? স্যার, আর আমি স্যার মানে না স্যার, আমি চাচ্ছি স্যার মানে একজন উদ্যোক্তা হয়ে যেন আমি কাজ করবো, প্লাস আমার সাথে যেন আরো দু একজন স্যার মানে প্ল্যাটফর্মে স্যার যুক্ত হতে পারি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো, রোড হচ্ছে ভালো একটা ভ্যাকেন্সি। হচ্ছে আপনি কি ফাইবারে কাজ করেন অ্যাজ ইউজুয়াল? কতদিন ইনকাম হয়েছে আপনার ফ্রিল্যান্সার.কম বা ফাইবার কিংবা আপওয়ার্কে? স্যার ফাইবারে স্যার মানে সরি $15 হয়েছে স্যার গত সপ্তাহে। তাহলে মানে তো ভালো হচ্ছে। কোন সিস্টেমেটিক গিগ নিয়ে, কি কাজ নিয়ে, আপনার ডিজিটাল মার্কেটিং নাকি হচ্ছে গ্রাফিক্স এর? স্যার লোগো ডিজাইন। তাহলে তো ভালো হয়েছে। স্যার এটা কি বেসিক পারি তো স্যার, মানে বাইরে রিকোয়েস্ট থেকে এসছে নাকি হচ্ছে জাস্ট অর্ডার এসছে? সরাসরি স্যার আর কি স্যার ব্রায়ার স্যার আর কি অর্ডার দিয়ে গেছে স্যার, অর্ডার কোনো দিয়ে মানে কথা গেছে। স্যার নাই। আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে বাইরে করতে আসছেন, তাহলে তো ভালোই। তার মানে হচ্ছে গিগটা তো ভালো আছে, তাহলে র্যাঙ্কে আছে। জি স্যার, তারপর যদি স্যার আপনারা একটু হেল্প করেন স্যার, ইনশাআল্লাহ স্যার একটু স্যার গ্রো করব স্যার। দিয়েছেন? আহ, কে বললেন আসলে বুঝতে পারিনি। আমি জাকির রেজওয়ানা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাকে আপু বলেন। রেকর্ডিং দিয়েছেন ভাইয়া? রেকর্ডিং তো হচ্ছে রুবাইদ ভাই করে মেবি। আপনাদের কি এখানে কি রুবাইদ ভাই রেকর্ডিং করে নাকি আপনারা করেন? না না, এটা রুবাইদ ভাই করে। রুবাইদ ভাই করে না? তাহলে হচ্ছে এটা রুবাইদ ভাই আছে কিনা জানি না, আমি শিওর বলতে পারছি না। উনি হয়তো বা লাঞ্চে আছে নাকি, কে জানে। উম, আসলে হচ্ছে আমি এইখানে তো, এটা তো আমার লিঙ্ক না, এটা হচ্ছে আমার বেচ না। রুবাইদ ভাই যেহেতু দেখছে, রুবাইদ ভাই আসুক, একটু দেখি। হুম, ইমন ভাইয়া, জি ভাইয়া। আমার 1 মিনিটের যে এক্সামটা বাকি আছে এটা
হ্যাঁ, আমরা হচ্ছে শুরু করব মাইক্রোকার্স নিয়ে। মূলত হচ্ছে আমার আসার উদ্দেশ্য এখানে মাইক্রোকার্স নিয়ে কাজ করাবো, আপনাদেরকে মাইক্রোকার্স থেকে 10টা রিভিউ কমপ্লিট করে দেবো। তো প্রথমে হচ্ছে যাদের অ্যাকাউন্ট করা হয় নাই, কারো কি অ্যাকাউন্ট করা বাকি আছে? আপনারা কি সবাই আছেন তো নাকি এখানে অ্যাক্টিভ? সবাই তো আছেন। কারো কি অ্যাকাউন্ট করা বাকি আছে? বুঝতে পারছেন? হ্যাঁ জি ভাই, শুনতে পাচ্ছি। সাকলান ভাই, আমি আজকে অ্যাকাউন্ট খুললাম একটু আগে, মানে গত সপ্তাহে আমি কাজ করতে পারিনি, একটু বাইরে গেছিলাম। এখন কি সাকলান ভাই কথা বলছেন? আপনার ভয়েসটা খুব লো আসছে। জি ভাই, শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, বলেন। ভাই বললাম যে আজকে আমি অ্যাকাউন্টটা খুললাম আর কি। আমি গত 3 দিন ক্লাস করতে পারিনি, তো বাইরে ছিলাম। আচ্ছা আচ্ছা। তো আজকে মাইক্রো ওয়ার্কার্সের অ্যাকাউন্টটা খুললাম, তো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ এখনো হয় নাই। এই যে ফোন নাম্বার দিয়ে যে ইয়া করে না, হ্যাঁ ভেরিফাইড করে, ওটা এখনো হয় নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে ওটা প্রসেসটা শুরু করব। অ্যাকাউন্ট করা হয় নাই মানে একদম অ্যাকাউন্ট করা হয়নি এরকম কেউ আছেন? আমরা তাহলে ওখান থেকে শুরু করতে পারি। জি ভাই, এখানে অলমোস্ট সবারই অ্যাকাউন্ট করা হয়ে গেছে। রুবাদ ভাই 2 দিন থেকে করাচ্ছিল অ্যাকাউন্ট সবার। হ্যাঁ হ্যাঁ, 2 দিনের সবাইকে অ্যাকাউন্ট করা ছিল না। আচ্ছা, এরপর আসে হচ্ছে, হ্যাঁ সাকলান ভাই, আপনার যদি পসিবল হয় স্ক্রিনটা শেয়ার করে শুরু করেন আপনি ফোন ভেরিফিকেশনটা। জি ভাই, সাকলান ভাই, আপনি কি শেয়ার করবেন? হ্যালো। হ্যাঁ জি ভাই, শুনতে পাচ্ছি, বলেন। এর আগে শুনতে পাইনি। তো ভাই আমি ক্লাসগুলো তো করি নাই, তো স্ক্রিন শেয়ারের অপশনটা আমি একটু খুঁজে পাচ্ছি না, একটু হেল্প করতেন। ওকে ফাইন, আপনি ওখানের মধ্যে দেখেন ডান দিকে আপনার হচ্ছে যেদিক দিয়ে প্রেজেন্ট নাও একটা অপশন দেখতে পাচ্ছেন কিনা, প্রেজেন্ট নাও। জি জি জি। হ্যাঁ, ওখানে ক্লিক করেন। আপনার কি এক্সাম দেওয়া হয়েছে? ভেরিফিকেশন শেষ? তো আমার এক্সাম দেওয়া হয় না, আমি নিজের থেকেই হচ্ছে কি মাইক্রো ওয়ার্কার্স হচ্ছে কি অ্যাকাউন্ট খুলছি, কিন্তু হচ্ছে ফোন নাম্বারটা ভেরিফাই করা হয় নাই। হুম, কি যেন একটা ঝামেলা হচ্ছে, এক্সাম দিতে গিয়ে যা এক্সাম দিতে পারছি না আর কি। আচ্ছা, আপনি কি ফোন ভেরিফাই না হলে হচ্ছে, হ্যাঁ একজন শেয়ার করেন, কোনো সমস্যা নাই, যখন একজন শেয়ার করলে একই প্রসেস। আচ্ছা, যদি হচ্ছে ভাইয়া শেয়ার করেন তাহলে হচ্ছে অপূর্ব ভাইয়া যদি শেয়ার করেন তাহলে সাকলান ভাই আপনি একটু স্ক্রিনটা আমার দেখে নেন। ঠিক আছে ভাই, দেখছি। উম, অপূর্ব ভাইয়া ক্লিপ নিল। ভাই আমি শেয়ার করি তাহলে। ওকে ফাইন, আপনি শেয়ার করেন। এই দেখতে পাচ্ছেন? আপনি কি এখনো ওখানের মধ্যে, তাহলে আগে কি আপনি স্ক্রিন শেয়ার করেননি না কখনো? না ভাই, কখন? আচ্ছা, তাহলে হচ্ছে আমি বলি, আপনি ওখানে দেখেন আপনার উপরে একটা ডায়লগ বক্স এসেছে যেখানের মধ্যে আপনাদের আমাদের লিঙ্ক গুলো দেখা যাচ্ছে, মানে সবার ছবি প্রোফাইলটা দেখা যাচ্ছে। জি জি। ওখানে ক্লিক করেন, ওটা ক্লিক করার পর দেখেন একটু নিচে করে আপনার যে শেয়ার অপশনটা আছে সেটা আপনার ব্লু টিক হয়েছে। রাইট। এখন কি দুজনে শেয়ার করে দিলেন? আমি তাহলে স্টপ করি ভাই। একজন স্টপ করেন, আমি হচ্ছে দুজনে শেয়ার করে দিলে একটু কনফিউজড থাকবো। ভাই আপনি ফোন ভেরিফিকেশনে মাইক্রোকার্সে যান। অপূর্ব ভাই শেয়ার করছি নিশ্চয়ই এখন। আপনারা কি স্টক মার্কেটে কোনো অ্যাকাউন্ট করেছেন, কাজ করেন? গ্রাফিক রিভার, শাটার স্টক, অ্যাডোবি স্টক এরকম? না ভাই, জাস্ট শুধু একটু সাইটগুলো সম্বন্ধে আইডিয়া আছে। আচ্ছা আচ্ছা। একটু জুম আউট করেন ভাইয়া, আপনার স্ক্রিনটা ফুল স্ক্রিন করে মানে হচ্ছে জুম করে গেছেন মেবি, একটু জুম আউট করেন। লগ ইন দেন, 100% রাখেন। আপনি ডেস্কটপ ইউজ করছেন না, তার জন্য। আপনি ফোন ভেরিফিকেশনে যান, আপনার উপরে কর্নারে দেখেন অ্যাকাউন্ট আছে, একদম উপরে যান, স্ক্রল আপ করেন, স্ক্রল আপ করেন অ্যাকাউন্টে। ভাই স্ক্রিনটা অনেক ছোট আসছে ভাই, আবার কেটে আবার দিলে বড় আসবে স্ক্রিনটা। হচ্ছে আপনি একটা কাজ করেন, ওখানে ডান দিকে মিটিং ডিটেলস আছে না, ওটাতে ক্রস দিয়ে দেন, ওটা ক্লোজ করে দেন। ক্লোজ করে দিলে আপনার স্ক্রিনটা একটু বড় আসবে।
আর না হলে হচ্ছে ওনার পিন করেন, ওনার স্ক্রিনের মধ্যে পিন করেন, ওখানে দেখেন পাশে দিয়ে একটা পিনের অপশন আছে, ওখানে পিন করে দেন। আচ্ছা, ভেরিফাই ফোন নাম্বার, আপনি কি মোবাইল নাম্বার কোনটা দিয়েছেন একটু চেঞ্জ করে আবার দেন তো, চেঞ্জ করে আবার দেন। ওই যে ওখানে চেঞ্জ অপশন আছে ফোন নাম্বার, ওখানে চেঞ্জ করে আবার দেন। অপূর্ব, অপূর্ব ভাই। ভাই স্ক্রিনটা একটু জুম করতে বলেন। স্ক্রিন জুম করতে, আচ্ছা আপনাদের সমস্যা হচ্ছে না। আচ্ছা ভাই তাহলে স্ক্রিনটা জুম করেন। ভাইরা হয়তো একটু দেখতে পাচ্ছে না ভেতরে। অপূর্ব ভাই আপনি কি আছেন নাকি নাই? নাই ভাই, অপূর্ব স্যার হ্যাজ লেফট দ্য মিটিং। মনে হয় নেট চলে গেছে। নেট চলে গেছে না? চটন ভাই আপনি করেন, অপূর্ব ভাই আসলে আপনার এখানে দেখবে। আচ্ছা ভাই করতেছি। এই যে ভাই আসছে। চেঞ্জ ফোন নাম্বারে যান, আপনি ফোন নাম্বারটা আবার দেন। ফোন নাম্বারটা নিচে আবার দেন, 0 দেওয়া লাগবে না। আপনার এই মোবাইলে কি ব্যালেন্স আছে? জি ভাই ব্যালেন্স আছে। 3.5 টাকার মতন কাটবে মেবি। সেভ চেঞ্জ। ভেরিফাই ফোন নাম্বার, ভেরিফাই ফোন নাম্বারে আপনার মেসেজ অপশনে গিয়ে অ্যাক্টিভেট লেখাটা লিখবেন, মানে হচ্ছে ইনভাইটেড কমান্ড ভিতরে যা আছে তা অ্যাক্টিভেট যেমন আছে তেমন করে লিখবেন। আর মেসেজটা পাঠিয়ে দেবেন হচ্ছে পাশে যে নাম্বারটা আছে সেই নাম্বারে। তো মেসেজটা পাঠানোর সময় আপনারা শুধুমাত্র প্রথমে প্লাসটা দেবেন, বাকি যে স্পেস আছে ওখানে ড্যাশ আছে ওগুলো দেবেন না। লাইক হচ্ছে +1972360922 ওরকম কোনো ড্যাশ ড্যাশ কিছু হবে না, ওই নাম্বারে পাঠিয়ে দেবেন। যদি প্লাস দিয়ে আপনার না যায় তাহলে হচ্ছে আপনি একটা 00 অ্যাড করবেন প্লাসের বদলে। যাচ্ছে না মেসেজটা কেন জানি। আপনি কি এরো আসছে নাকি হচ্ছে জাস্ট কোনো রিসিভ মেসেজ আসে নাই? মেসেজ পাঠানোর অপশনটা হ্যাঁ ভাই মেসেজটা গেছে। হ্যাঁ গেলে আবার অ্যাকাউন্টে যান, ওই যে ডান দিকে কর্নারে অ্যাকাউন্ট অপশন আছে। যায় নাই, আপনার মেসেজ যায় নাই, আবার ঠিক করে দেখেন নাম্বার এবং হচ্ছে লেখাটা ঠিক হয়েছে কিনা একটু দেখেন। ভেরিফাই ফোন নাম্বার আবার যান, উপরে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করেন। আপনার যেটা লেখা টেক্সট বক্সে যেখানে টেক্সট লিখবেন সেখানের মধ্যে অ্যাক্টিভেট লেখাটা লিখবেন, ওটা স্পেলিং ঠিক আছে নাকি দেখেন। এই ভাই সবই তো ঠিক আছে। কি ভাইয়া আমার কারেন্ট চলে গেছে, আমি আসলে ডাটা থেকে ফিরে আসছিলাম, আমার কারেন্ট চলে গেছে তো যার কারণে হচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই, সাকরান ভাই শো করতেছে দেখতে পারেন। হ্যাঁ আচ্ছা ভাই ওকে। এটা কি সময় লাগে নাকি সাথে সাথে হয়ে যায় অ্যাক্টিভেটটা? সাথে সাথে হয়ে যায়। আপনি এখন নাম্বারটা চেক করেন, নাম্বার কি কি দিয়েছেন একটু বলেন তো। একজন একজন করে কথা বলেন ভাই, সবাই একসাথে কথা বলতেছে। হ্যাঁ সাকরান ভাই নাম্বারটা বলেন, নাম্বারে কোন নাম্বারে সেন্ড করেছেন? 9222 শুনতে পাইনি ভাইয়া, আবার বলুন। প্লাস 1972 হুম 360 হুম ধ্যান ভাইয়া, তারপর এখানে লাস্টে 922 দিয়েছেন তো? বুঝিনি ভাই। শেষের দিকে 922 তো নাকি? 9222 হ্যাঁ এখন কি আপনার এই নাম্বারটা, যে নাম্বারটা এখানে নিচে দিয়েছেন দেখেন 69, ওই নাম্বারটা থেকে মেসেজটা সেন্ড করেছেন না? জি ভাই মেসেজ সেন্ড হইছে। সেন্ড হইছে, তাহলে হচ্ছে ভেরিফাই না হওয়ার কারণটা কি?
আচ্ছা, আবার অ্যাকাউন্টে যান তো। হ্যাঁ, টেক্সটটা শুধু অ্যাক্টিভেট হবে, কোনো ইনভাইটেড কমা হবে না। আচ্ছা, টেক্সটে শুধু ভাইয়া সিম থেকে পাঠাইছেন। আপনি দেখেন একটু করে সিমটা ঠিক মতন আছে কিনা, আপনাদের যাতে নাম্বার যেটা দিয়েছেন সে সিমটা কিনা, এবং হচ্ছে কোনো ইনভাইটেড কমা হবে না, শুধু অ্যাক্টিভেট হবে। সবই ঠিক আছে ভাই, কিন্তু হয় নাই কেন জানি। আচ্ছা, তাহলে অন্য কোনো নাম্বার থাকলে সেটা ট্রাই করেন, অন্য কোনো নাম্বার দিলে আপনি সেটা দিয়ে ট্রাই করেন, আপনার সেকেন্ড কোনো সিম থাকলে। এরপরে একবার সেন্ড করেন, যদি না হয় প্লাসের বদলে 00 দেন। ভেরিফাই ফোন নাম্বার। ভাই হ্যালো, হ্যাঁ জি ভাই, শুনতে পাচ্ছি। এভাবে মেসেজটা যায় নাই, অন্য সিম থেকে রিসিভ মেসেজ ইউ ক্যান নট সেন্ড, এরকম একটা আসছে। মোবাইলে ব্যালেন্স আছে নাকি দেখেন, 3.5 থেকে 4 টাকার মতন ব্যালেন্স আছে নাকি দেখেন। জি ভাই, ব্যালেন্স তো আছে কিন্তু মেসেজটা যায় নাই। এখনো মেসেজ যায় নাই, আপনি নাম্বারটা চেক করুন তো। কি বলেন, এটা প্রথমবারে হয়ে যাওয়ার হয়ে যায়, এটাতে এত দেরি হওয়ার তো কথা না। নাম্বারটা কি চেঞ্জ করবো, এই যে প্লাসের এখানে কি 00 দিব? হ্যাঁ, প্লাসের ওখানে এখন 00 দিয়ে দেখেন। ভাই মেসেজটা গেছে। হ্যালো, হ্যাঁ ভাইয়া, হয়েছে তো, এখন ভেরিফাইড হয়েছে, শেষ। জি ভাই।
হ্যাঁ, আপনারা তো জবে যান, এক্সামটা দিয়ে ফেলেন। আপনাদের এখানে জবে তো সবাই হেল্প করে না, তাই না? সবাই মিলেই তো দেন। আপনারা কি সব জবকে এক্সামের মধ্যে এক্সামকে সবাই মিলে দিয়েছেন, তাই না? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। একটা গুগলের ট্রান্সলেটর খুলেন, আর পাশের ট্যাবে একটা ট্রান্সলেটর ট্যাব খোলেন। translate.google.com। Translate.google.com। আপনি নিচে translate.google.com ওটাতে যান। ভাই আমি চ্যাট বক্সে একটা লিংক দিছি গুগল ট্রান্সলেশনের। হ্যাঁ, এটা ঢুকলে সরাসরি কেটে দেবে। কোথায় ঢুকবে? হ্যাঁ, চলে গেল ভাইয়া, ওখানে চলে গেছে। এখন হচ্ছে এক্সামটা শুরু করেন। প্রথম 3টা আমি বলে দিতে পারবো, বাকিগুলো হচ্ছে মিলে দিতে হবে। নিচে আসেন, স্ক্রল ডাউন করেন। মাইক্রো কোর্স অ্যাডমিশন টেস্ট নিচে, সবার নিচে একটা জব আছে দেখেন, মাইক্রো কোর্স অ্যাডমিশন টেস্ট। ভাই স্ক্রিনটা একটু জুম করে নেবে, মানে বুঝতে একটু কষ্ট হয়ে যায়। লেখাগুলো ছোট ছোট তো। আচ্ছা ভাইয়া, আপনার কি ডান পাশে মিটিং ডিটেইলসটা আছে নাকি নাই? ওটাকে একটু ক্লোজ করে দেন, তাহলে একটু বড় হয়ে যাবে। আর না হলে হচ্ছে ওনার স্ক্রিনে নিয়ে গিয়ে দেখেন মাঝখানে একটা পিনের অপশন আছে, পিন করেন, আরো ক্লিয়ার হয়ে যাবে। নিচে আসেন, অ্যাকসেপ্ট স্টার্ট। নিচে আসেন, স্ক্রল ডাউন করেন। এগুলো হচ্ছে পড়ে নিয়ে ইম্পর্টেন্ট লেখাগুলো, এগুলো থেকে আপনার প্রথম 3টা প্রশ্ন আসে বেসিক্যালি। আচ্ছা, সমস্যা নেই, এটা পরে পরে নিয়েন আপনি, এখন সময়টা নষ্ট করে লাভ নেই। জাস্ট স্ক্রল ডাউন করেন, নেক্সট চাপেন, বাম দিকে নেক্সট আছে। প্রথমটা হবে 2 নাম্বার। এরপরটা হচ্ছে আপনার পিওনির। এরপর হচ্ছে অ্যাকসেপ্ট, আপনার নিচে হচ্ছে এরপরটা হচ্ছে লাস্টটা। নেক্সট চাপেন। এরপর এটা হচ্ছে হুইচ থেকে পুরোটা কপি করেন, জাস্ট ড্র্যাগ করে উপর থেকে কপি করেন। হুইচ থেকে হ্যাঁ লাস্ট নিচে অপশন পর্যন্ত, সব নিচের অপশন ড্র্যাগ করে নিচে নিয়ে আসেন, আরো নিচে ফুল করেন। আর নিচে অপশন কতর মতো কপি করব ভাইয়া হচ্ছে নিচে 3 নাম্বার পর্যন্ত, 3 নাম্বার অপশন পর্যন্ত, কেয়ারলেস পর্যন্ত, হুইচ থেকে কেয়ারলেস পর্যন্ত। কন্ট্রোল সি দেন, ট্রান্সলেটর এটা পেস্ট করেন, কন্ট্রোল সি দিয়ে ট্রান্সলেটর এটা পেস্ট করেন, কন্ট্রোল ভি। আপনি ডান দিকে ট্রান্সলেটর খুলেছেন না, কন্ট্রোল ভি দেন। এখন পড়েন, সবাই শেয়ার করেন, স্ক্রিনটা দেখেন কি করা যায়। উপরে প্রথম থেকে পড়া শুরু করেন। একটু উপরে প্রথমে কি বলেছে, এটা কি বলেছে, সিমিলার, এটা হচ্ছে সিনোনিম বলেছে না, আউটকাম। আউটকাম হচ্ছে ফলাফল, তারপর হচ্ছে ফলাফল হবে না, রেজাল্ট। হ্যাঁ, আউটকাম মনে হয় রেজাল্ট হবে। মনে হয়। হ্যাঁ, রেজাল্ট হবে, তাহলে রেজাল্ট দিয়ে দেন। ওখানে অপশনে রেজাল্ট 2 নাম্বারটা ক্লিক করেন। এখানে মিল নেই বলতেছে। জি ভাই, বুঝতে পারি নাই। হ্যাঁ, এখানে মিল নেই বলতেছে, তার মানে অন্যটা হবে। আপসট হবে না ভাইয়া? আচ্ছা আচ্ছা, এটা তো হচ্ছে, আচ্ছা সরি, নট সিমিলার বলেছে। তাহলে হচ্ছে আপশট। এটা ছাড়া আর কোনো অপশন নেই, আপশট ছাড়া। আপশট তাহলে হচ্ছে আমি ভাবলাম যে বললো নাকি সিমিলার বললো কিনা।
আচ্ছা, আপশট মানে তো হচ্ছে ভাই পরিণত ফলাফল, আপশট হবে না ভাই এটা, আপশট হবে না, হচ্ছে ফলাফল প্রবাহিত রেজাল্ট আপশট প্রভাব এফেক্ট। কারণ প্রথমটা হবে প্রভাবিত, এফেক্ট, হ্যাঁ ভাই। হ্যাঁ এফেক্ট হবে। আর তারপরটা কি লিখছে, তারপরটা ট্রান্সলেটরে যান। কর্পুলেন্ট, ট্রান্সলেটরে দেখেন সিমিলার অনেকগুলো, আমার হচ্ছে কি গোলগাল, গোলগাল হবে যে নাকি, এটা হচ্ছে গোলগাল। শব্দ অর্থ হচ্ছে মানে মোটা সোটা, মানে হচ্ছে নাদুস নুদুস টাইপের। স্থূলতা হলো নাকি ভাই? স্থূলতা, স্থূলকার তো আপনার হচ্ছে একই হবে। এটা হচ্ছে অ্যান্টোনিম দেখেন, স্লিম টিম এরকম হয় কিনা। আচ্ছা রোগা হবে, রোগা হবে, স্লিম হবে, হ্যাঁ ওই যে প্রথম যেটা আছে। আচ্ছা মিন বলছে একই অর্থ, মিন মানে হচ্ছে একই অর্থ কি হবে, সমার্থক, সমার্থক হলে হ্যাঁ এখানে সমার্থক, সমার্থক। 2 নাম্বারটা হচ্ছে সেম, রোগা গ্রাউন্ডে যেটা আছে ওটা। এটা কি বলেছিলেন একজন ভাইয়া, কি বললো শেষেরটা বললো মনে হয়, নাকি কোনটা বলেছিল হাবিস? ফুল অম্লান। হ্যাঁ হ্যাঁ স্থূলকায় মাংস, এটা হবে যে, আর লাস্টেরটা হবে যে ভাই, এটা সিমিলার অর্থ হচ্ছে লাস্টেরটা। তারপর হচ্ছে এটা, এটা মনে হয় পড়ছিলাম, এটা করে দেখছিলাম, হ্যাঁ এটা strong relation to become। এটা কোনটা হতে পারে? আত্মতুষ্ট, আত্মতুষ্টই হইতে পারে। আত্মতুষ্ট নাকি আজ্ঞাবহ, সাবমিসিভ আজ্ঞাবহ। জি ভাইয়া। তাহলে হচ্ছে সাবমিসিভ হলে সাবমিসিভ দিয়ে দেন। নেক্সট দেন, এগুলো হচ্ছে জিএস, এগুলো কপি করার দরকার নাই। why you are look at her like that, look at her হবে না, প্রথমটা লুকের পরে হ্যাঁ প্রথমটা লুক হবে ভাইয়া। ইন দা altitude জি ভাইয়া লুক হবে। এটা কি, এটা তো প্রিপোজিশন, প্রিপোজিশন কি অ্যাবাউট, প্রিপোজিশন। অ্যাবাউট প্রিপোজিশন, এটা কোনটা হবে, অ্যাবাউট নাকি হচ্ছে এটা কপি করে গুগলে দেন। ভাইয়া অন হতে পারে, কপি করেন। অন, অন হতে পারে। হ্যাঁ প্রাধান্যের উপরে। আচ্ছা কপি করে দেখেন, এটা হচ্ছে কপি করে দেখেন। নুসরাত বলছে ওভার, হ্যাঁ পুরোটা কপি করে দেখেন, গুগলে পেস্ট করেন, কপি করে গুগলে সরাসরি গুগল সার্চে পেস্ট করেন। গুগল ট্রান্সলেটে দেন। এখানে প্রিপোজিশন থাকতো, বি নাম্বার বলতেছে ওভার। বি নাম্বার ওভার বলতে, হ্যাঁ তো চ্যাট বক্সে একজন ওভার, হ্যাঁ নুসরাত বলছে ওভার, প্রিভিয়াস না ফিনিশ দেন, ডান দিকে ফিনিশ অপশন আছে। দেখেন পাস করেছেন কিনা, ওই যে আপনার নিক নেমে গিয়ে ক্লিক করেন, টাস্ক আই ফিনিশড তার ওখানে। নিক নেমে গেলেও হয়ে যাবে, টাস্ক ফিনিশ করে ফেলতে পারেন। ফেল টেস্টে আরেকটা পরীক্ষা দিতে হবে আপনার থেকে,
1 মিনিটের এক্সাম আবার দিতে হবে ভাইয়া, আপনি হচ্ছে আবার যান, জবে যান। আর যাদের থেকে ফেল্ড এসছে তাদের কাছে আরেকটা অপশন আছে পাস করার। যে কোনো একটা জবে ক্লিক করেন, একটা 1 মিনিটের আপনার হচ্ছে জব আছে, 1 মিনিটের একটা এক্সাম আছে, ক্লিক করেন। যে কোনো একটা জবে ক্লিক করেন, জাস্ট র্যান্ডম একটা জবে ক্লিক করেন, আপনার কাছে পরীক্ষা ছাড়া আপনাকে এখানে ঢুকতে দেবে না। ভাইয়া একটা জবে ক্লিক করেন, যে কোনো একটা র্যান্ডম জবে ক্লিক করেন। এটা তো পাস করার কথা ছিল, ফেল করার কারণটা কি? এটা হচ্ছে একটা 1 মিনিটের টেস্ট, এখানে কপি পেস্ট করে ওখানে লেখার কোনো সুযোগ নেই। এটা জাস্ট আপনাকে 40 সেকেন্ডের মধ্যে এক্সামটা শেষ করতে হবে, 3টা কোশ্চেন থাকবে। অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট দেন। পড়েন। ইজ দিস ইওর বুক? ডাস হবে না? Does this book বিলং টু ইউ। ওয়েট করেন ভাই, আর পরে দেখেন আগে। কোনো সমস্যা নেই, এটা আপনি যতবার না পাস ফেল আসছে ততবার দিতে পারবেন। could run mayor this coming election is নাকি কোনটা? উইল। নেক্সট দেন। ফেল করলে ভাই জব কম আসবে, এটা একটু মাথায় রাখেন। যদি এনশিওর না হয়, 3টা শিওর না থাকে, তাহলে হচ্ছে ফিনিশ দিয়েন না, সময়টা যেতে দেন। এক্সট্রিমলি রুট, রুট ওয়াট এক্সট্রিমলি রুট, এটা 2 নাম্বারটা হবে না? Why did you say? আপনি কি 3টায় কি শিওর আছেন? 3টায় কি শিওর আছেন? স্ক্রল ডাউন করেন ভাই। 3 again শুরু করেন আবার। আবার যে কোনো একটা জবে ক্লিক করেন। accept start. I want able to hear this video. Unless হবে না নাকি? এটা কি ডুয়াই হবে পারচেজ নাকি উইলাই হবে? উইলাই। নেক্সট দেন। It is popular. এটা 2 নাম্বারটা হবে। ফিনিশ দেন। জি ভাই দেখেন কাজটা ফিনিশ জবের মধ্যে। হ্যাঁ পাস হচ্ছে একটা, ওকে ফাইন। আর কি কারো আছে জব পরীক্ষা দেওয়া বাকি? জি ভাই আমার আছে। ভাই আমার এটাতে ফেল আসছিল, এরপর আর আমি দেই নাই। আমারটাও ফেল আসছিল ভাই। আচ্ছা দিয়ে দেন। কলিগেরও আছে। জি ভাই আমার কলিগের অ্যাকাউন্টস খুলে দিছি বুঝছেন, কিন্তু ওই পরীক্ষা দেওয়া বাকি আছে। পরীক্ষা দেওয়া বাকি আছে? না পরীক্ষা দেওয়া বাকি থাকলে পরীক্ষাটা দিয়ে দেন একটু। ভাই আমি কি স্ক্রিনশট দিব তাহলে? হ্যাঁ আপনি হচ্ছে সাকলাইন ভাই যিনি আছেন উনি স্ক্রিনশটটা অফ করেন, এরপর একজন করে দেন। পরীক্ষাটা যে সবাই দিয়ে দিবেন, একজন করে, বেশিক্ষণ লাগে না, 2-3 ভাই মিনিট। আমারটা হচ্ছে আর কি একটা ফেল আসছে, এখন আরেকটা দিব আর কি। তাহলে ও আচ্ছা তো স্ক্রিনশট দিলাম ভাই। ওকে ফাইন। ওকে ভাই ভাই স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। যে কোনো একটা র্যান্ডম জবে ক্লিক করেন। আপনার একটা পর এক্সাম বাকি আছে না ভাই? যে আমার এই যে একটা দিয়েছিলাম তো ওটা আমার যে ফেল আসছে যেটা। ওকে সমস্যা নাই, এটাতে একটু ঠিক মতন দিতে পারেন কিনা দেখেন, এটা দিতে পারলে ফাইন। জবে যান। যে কোনো একটা র্যান্ডম জবে ক্লিক করেন, জাস্ট ক্লিক। অ্যাকসেপ্ট।
তাড়াতাড়ি শেষ করেন, আর যদি শিওর না হন তিনটা ফিনিশ দিয়েন না। ইজ ইউর বুক ডাস হবে না? জি ভাই, ডাজ ইজ তো ডাজ হওয়ার কথা। হ্যাঁ, নেক্সট দেন ফ্র্যাঙ্ক উইল মেয়র কামিং, এটা তো কিছু নয় করা হলো। উইল স্যার ভাই উইল দিয়েছিলেন, উইল ফ্র্যাঙ্ক এটাই দিয়েছিলেন। আচ্ছা, এটা কি ফিনিশ দিয়েছিলাম নাকি ফিনিশ দিনে কি জানি, এটা আমি শিওর না। ফ্র্যাঙ্ক উইল, আচ্ছা ঠিক আছে নেক্সট দেন, তাও দেখি পরেরটা কেমন আসে। Why did you say that word? It was actually আচ্ছা, ভাই এটাও মানে দেওয়া এটা কি শেষেরটা ছিল নাকি প্রথমেরটা যেটা পরীক্ষা দিয়েছিলাম ওটা ছিল? ওটা সাবমিট করেন নাই ভাই, এটাই দিছে। Why did you say ভাই আর 15 সেকেন্ড আছে। তাহলে ভাই এটা ভাই স্ক্রিপ্ট থাকুক, এটা আপনি সময়টা যেতে দেন। স্ক্রিপ্ট ওয়েট করেন ক্লিক করে না, সময়টা যেতে দেন, নতুন করে এক্সাম দেন আবার। রুবাদ ভাই খাওয়া দাওয়া করছেন নাকি? ভাই আজকে একটু লেট হয়ে গেল, চুল কাটলাম তো। আচ্ছা ভাই, সময় পাই না, ওই জন্য লেট হয়ে গেছে। ভাই আবার ওপেন করব কি আরেকটা? হ্যাঁ, যে কোনো একটা জবে যান, জাস্ট এক্সামটা শুরু করেন, সমস্যা নেই ভাই। She is not only beautiful, she is IQ, she is beautiful, smart. স্মার্ট হবে না নাকি হচ্ছে ওমেন উইথ আইকিউ এন্ড বিউটিফুল ইনসাইড আউট, এটা প্রথম না? she is নাকি এটা হবে? she is not just beautiful but also আচ্ছা, নট, এটা তো নট অনলি হবে, নট জাস্ট তো হবে না। ভাই একই দুইটা একই মিনিং করা। ভাই নট অনলি কনফার্ম, হ্যাঁ নট অনলি হলে কনফার্ম আর কি। আচ্ছা নাহলে ওয়েট করেন, 27 সেকেন্ড যেতে দেন, আবার দিয়েন। আচ্ছা পর নেক্সট দেন পর প্রশ্নগুলো দেখি, আগে তো জানি, সমস্যা নেই। হ্যারি ড্রপড বাই ইন দ্য ফ্রন্ট, হ্যারি ড্রপড, এটা হচ্ছে ইডি আছে, এটা ডিট হবে না? এটা ডিট হবে মনে হয়, ডিট হবে। হ্যাঁ ডিট হবে। নেক্সট দেন, ফিনিশ দিয়ে না, জাস্ট নেক্সট দেন, পরবর্তীটা দেখি। পোলার বিয়ার্স আর এটা 3 নাম্বার অপশন তো নাই, চলে গেছে ভাই আবার। মানে ভয় লাগতেছে এখন দিতে, আমার কেন জানি একটাতে ফেল করার পরে। আচ্ছা সমস্যা নেই ভাই, এটা হচ্ছে ফেল করে আমার কিছু হবে তা না, একেবারে মহাভারত শুদ্ধ হয়ে যাবে। এখানে জাস্ট হচ্ছে আপনার জব গুলো কম আসবে আর কি। যে কোনো একটা জবে ক্লিক করেন, শুরু করেন এক্সামটা। জব কমই আসতেছে, আমি 21টা শো করতেছি। না এখনো এটা সমস্যা না, এখন কম আসবে, ওটাতে সমস্যা না। এটা হচ্ছে ফেল করে দেখবেন 0 হয়ে যাবে আপনার জব, একদম আরো 7-15 দিনে 1-4টা এরকম জব আসবে। necessary for you finish today. এটা তো কঠিন দিল। So the project is not urgent. No one get এটা কি, you don't need to finish it today নাকি? তাহলে অপেক্ষা করেন, সময়টা যেতে দেন। নেক্সট দেন যে কোনো একটা দিয়ে নেক্সট দেন, প্রশ্নগুলো পড়ে নেন। she broke the bus, is she হবে না? আচ্ছা ব্রোক হবে নাকি ব্রেক হবে? she broke the vase, is এটা কি ব্রোক হবে নাকি পাস্ট পার্টিসিপল নাকি হচ্ছে ব্রেক হবে? ফার্স্টটা হবে ভাইয়া, ব্রেক হবে। আচ্ছা নেক্সট দেন ভাই, সময়টা ছেড়ে দেন, আবার দিয়েন। ঠাকুরস গেট পোয়েট, এটা হচ্ছে আমি দিছিলাম, কালকে দিছিলাম মনে হয়। ঠাকুরস গেট পোয়েট এন্ড গেট প্রিন্টার, প্রথমটা হবে এটা। ওপেন করব ভাই? হ্যাঁ যে কোনো একটা ওপেন করলে হয়ে যায়, জাস্ট যতক্ষণ না শিওর হইতেছি আমরা আর কি। হ্যাঁ they were still playing tennis after 3 hours. They were still playing tennis. এটা মানে লাস্টটা হবে, they kept playing even 3 hours had passed. জি ভাইয়া লাস্টটা হবে, লাস্টটা হবে মনে হয়। নেক্সট দেন raining heavily outside, is it প্রথমটা হবে। গাড়ির সাথে ইউজ হয় না। The fireman at the house connected the hose? The fireman connected the hose, next connected he the dragged hose it with to the he dragged house, then it house he then turned on the water. এটা 2 নাম্বার মনে হচ্ছে, এটা কি ফিনিশ দেবেন নাকি হচ্ছে আবার একটা দেবেন? আপনি যেটা বলবেন ভাই। এই যে গেল ভাই, ওয়েট করেন ফিনিশ দিন তাহলে।
না কারণ হচ্ছে যদি এটাতে আপনার ভাই থেকে নতুন অ্যাকাউন্ট না হলে একটু জুম করেন। না হলে ভাই এটা আপনার থেকে আজকে 2 দিনের জব যদি ফেল করলে ফেলটা আসলে 2 দিনের জব লাগবে আপনার থেকে 15 দিন সেটাই লাগবে তো ভাই ভয় লাগতেছে। ওই দিন রুবাইয়াত ভাই বলছিল আমি সবার প্রথমে দিয়েছিলাম আর কি। হ্যাঁ না হচ্ছে ফেল করলে কি হবে আপনার এখন যে যে জবগুলো আছে ওগুলো আপনার আস্তে আস্তে 15-20 দিন লাগবে তার জন্য আই হ্যাভ নট মেনি ইয়ার্স it's been years since এটা প্রথমটা হবে next then how is he know ডাজ শেষেরটা হবে ডাজ হি নো হাউ টু সুইম does to হবে know how to swim. next to that I think I think Tom needs to see a doctor. He's very well. I think Tom needs to see a doctor. His cup's very well. Needs to see a doctor. I think Tom's need to লাস্ট see a একটা হওয়ার কথা doctor. হিজ কফ ইজ টেরিবল সো টম নিডস টু সি এ ডক্টর ভাই যদি শেষ করেন তাহলে তাড়াতাড়ি ফিনিশ দেন এটা দিলাম ভাই। দেখেন কি হয় দেখেন বুঝো ভাই টাস্ক ফিনিশড। না হলে মেম্বারে গেলে আপনি একটা ক্লিকে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ পাস হয়ে গেছে ভাই। হ্যাঁ পাস হয়ে গেছে। আচ্ছা এটা ওকে ফাইন তাহলে শেষ। এখন জব আপনার আসবে কিন্তু যদি ফেল আসতো তাহলে দেখেন জব গুলো এখন 0 হয়ে যেত। এখন জব দেখেন আগের গুলো আছে। ভাই এখন আমি দেই। জি ভাই। হ্যাঁ ভাই আপনি দিয়ে দেন। ভাই ওকে তাহলে আমি স্ক্রিন অফ হ্যাঁ স্ক্রিনটা অফ করেন। ভাই ইমনদর ভাই যদি ভয়ের কিছু থাকে গুগল ট্রান্সলেটের সহায়তা নেন। ভাইয়া হচ্ছে গুগল ট্রান্সলেটর তো ভাই এখানে সময়টা চলে যায়, এটাতে গুগল ট্রান্সলেটর কোনো ওয়ে নাই। জাস্ট আপনি এখানে ক্লিক করলেই বাংলা লেখাটা অর্থ চলে আসবে এরকম একটা হ্যাঁ ওটা ট্রাই করতে পারেন, যেটা বলছে হচ্ছে ভাইয়া ওটা ট্রাই করতে পারেন। কথা হচ্ছে এখানের মধ্যে আপনি কি ভাইয়া এটা কি আপনার ফেইলড এক্সাম নাকি হচ্ছে? জি ভাই ফেইলড এক্সাম। আচ্ছা ফেইলড এক্সাম হলে তাহলে হচ্ছে ভাই আপনার হচ্ছে 1 মিনিট সময় আছে। কে শেয়ার করলো আবার এখন? ভাইয়া আমি না দুটো স্ক্রিন দেখতেছি এখন। যিনি এখন লাস্টে শেয়ার করেছেন উনি একটু অফ করেন, ভাইয়ারটা একটু শেষ করে দেন আপনারটা দেখছি। হ্যাঁ 1 মিনিট সময় আছে। ওকে লেটস স্টার্ট করব ভাইয়া। ভাই কি স্ক্রিনটা জুম করতে বলেন মোহাম্মদ হোসেন ভাইয়া ওয়েট করেন ভাইয়া, আপনি ওখানে পিন করেন, ওখানে দেখেন পিনের অপশন আছে, একটু পিন করে নেন। আপনি দেখেন আপনি যখন কারো স্ক্রিনে যাবেন স্ক্রিন ভাইয়া আপনি একটু জানতো আপনার এখন তো এক্সাম স্টার্ট করেন না, এখন প্রথমে যান, এখন স্টার্ট করেন না, এখন আমি করে মিটে যান, পিন করে দিয়েছিলাম। মিটে যান একটু দেখেন আপনি যখন কারো স্ক্রিনে যাবেন ওখানে এই যে দেখেন নামের উপর নিয়ে যান, কার্সরটা নামের উপর নিয়ে যান ভাইয়া, এই যে দেখেন পিনের একটা অপশন আছে বাম দিকে, ওটা পিন করে নেবেন। হ্যাঁ আর আপনার যে ডান দিকে এখন দেখেন ভাইয়ার যে ডান দিকে মিট ডিটেলস মানে হচ্ছে কতজন আছে নাম তারপর চ্যাট বক্স, এটা একটু হাইড করে রাখবেন, ঠিক আছে? তাহলে আপনার ফুল স্ক্রিন দেখতে পারবেন। আর যদি তাও না হয় তাহলে ভাইয়া একটু আপনি স্ক্রিনটা জুম করে নিন। আমি আসলে স্ক্রিন জুমের মধ্যে অবস্থা হচ্ছে, হ্যাঁ জুমটা করে নেন, দেখতে পাচ্ছেন কিনা না হচ্ছে এখন ঠিক আছে ভাইয়া? যিনি বলেছেন এখন কি ঠিক আছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? জি জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে ধন্যবাদ ভাইয়া, আপনি অ্যাকসেপ্ট দিয়ে শুরু করেন। ওয়েলকাম। আইকিউ এটা তো এখন আগে শেষ করলাম। বিউটিফুল স্মার্ট সি ইজ বিউটিফুল বাট না এটা জাস্ট নট, এটা কোনটা ছিল? অনেক ছোট দেখা যাচ্ছে, একদম ছোট। কি বলেন? বোঝা যাচ্ছে না। কি বলেন আপনার কি একদম ছোট আসছে মানে হচ্ছে অর্ধেক আসছে স্ক্রিনের? একদম ছোট, অর্ধেক অংশ নাই। পিন বাটনটা ক্লিক করেন তাহলে ফুল আসবে ভাই। তাহলে নেক্সট দেন পরে প্রশ্নগুলো পড়েন, এটা এক্সামটা দিয়েন না। নেক্সট দেন ফিনিশ না নেক্সট দেন। হ্যারি ড্রপড বাই আপনার এটা তো কিছু করছেন না, হ্যারি নাকি করার নাই? ডিট হবে না, এটা হচ্ছে ইটি আছে ডিড হ্যারি ড্রপ বাই ইন দ্য আফটারনুন, এটা হবে 1 নাম্বারটা হবে। নেক্সট যাবেন, যেহেতু পরীক্ষা দিচ্ছেন না প্রশ্নগুলো দেখে নেন, জাস্ট প্রশ্নগুলো পড়তে সময়টা ঠিক করতে পারবেন। পোলার বিয়ার এটাকে শেষ করছিলেন, ওয়েট করেন শুরু হবে আবার। কেশব ভাই আপনার কি এখনো হয় নাই? স্ক্রিন কি এখনো দেখতে পাচ্ছেন না?
জি ভাই, আমি ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এখন এটা কি নেসেসারি, এটা এটা আসছিল কিছু আগে, এগুলো হচ্ছে It is প্রজেক্ট রিয়েলি আর্জেন্ট ইজ নট রিয়েলি আর্জেন্ট দাস, এটা নো ওয়ান, এটা প্রথমটা মনে হয়। আচ্ছা ওয়েট করুন, এটা ফিনিশ দেবেন না আর কি, প্রশ্নগুলো পড়েন, সময় নিয়ে দেন। এটা শি ব্রোক হবে নাকি ব্রেক হবে? এটা হবে did she Did break? she broke? আচ্ছা হ্যাঁ, did she break the vase? ব্রেক হবে নেক্সট। না প্রশ্ন কোথায় এটা? ঠাকুর যে প্রথমটা হবে এটা। এখন কি ফিনিশ দেবেন? দুইটা ঠিক হওয়ার সম্ভাবনা আছে নাকি জাস্ট ওয়েট করবেন? আচ্ছা, এক নাম্বারটা দিচ্ছে কি, এক নাম্বারটা দিয়ে দেন, একের এক হবে মেবি। একের এক হবে তাহলে ভাই সময় যাবে কাজে। আচ্ছা ফিনিশ দিয়ে দেন, হয়ে যাবে এটা। ফিনিশ দিয়ে দেন ভাই তাহলে। নামটাতে যান আপনার। দুইটা কারেক্ট হলে পাস না? হ্যাঁ তো পাস হয়েছে। দুইটা কারেক্ট হলে পাস হয়ে গেছে, শেষ ইজি। পাস হয়েছে ভাই? জি জি হ্যাঁ পাস হয়েছে, যে কোয়ালিফিকেশন। হ্যাঁ আমার এক্সামটা বাকি ছিল। হ্যাঁ ভাইয়া, যাদের এক্সাম বাকি আছে ওনারা একটু দিয়ে দেন। ধন্যবাদ ভাইয়া, আপনি হচ্ছে পরবর্তী এক্সামটা দেবেন, একটু স্ক্রিনটি শেয়ার করেন। ভাই আমি দিছি। আচ্ছা কেশব ভাই দিয়েছেন। হ্যাঁ আপনি আপনার এতে যান উপরে। ভাইয়া আপনি একটা কাজ করেন, হচ্ছে উপরে ওই যে ট্রান্সলেটরে যান, কার স্ক্রিন দেখতে পাচ্ছি এখন। আপনার কি ফুল এক্সাম বাকি আছে নাকি ফেলড এক্সাম? না এটা আমার কলিকের, আমারটা পাস আছে। আপনার কলিগের? হ্যাঁ আচ্ছা আপনার কলিগেরটা আপনি দিয়ে দিচ্ছেন? বাহ, এরকম পাওয়া মুশকিল এখন। নাই ভাই, আপনি তো নাম দিয়ে অ্যাড করে দিতে বলছিলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিয়ে দেন। আপনার কি বললাম যে এটা কি ফেলড এক্সাম নাকি হচ্ছে পাসড এক্সাম? না পাস এক্সাম। মানে আপনার কি এটা কি একবার এক্সাম দিয়েছেন নাকি দেন নাই? না 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 এখনো দেই নাই। ওকে ফাইন, তাহলে গুগল ট্রান্সলেটর খুলেন একটা। খোলা আছে। এটা .com-টাতে যান, তাদের ওয়েবসাইটে যান, এখানের মধ্যে আপনি ফুল স্ক্রিন দেখতে পাবেন না, একটু সমস্যা হতে পারে। translate.google.com ওটাতে যান, নিচে দেখবেন তাদের ওয়েবসাইট আছে না গুগল ট্রান্সলেটর অফিসিয়াল, ওটাতে যান translate.google.com। আচ্ছা বামে আপনার ইয়েটা, ওটাতে ক্লিক করেন, গুগলে যেটা সার্চ দিছিলেন, যে হ্যাঁ নিচে চলে আসছে, ওটাতে ক্লিক করলে হবে। এখানে দেখেন নিচে নিচে দেখেন আছে .com এই যে গুগল translate. ট্রান্সলেট লেখা ওয়েবসাইট আছে গুগল ট্রান্সলেট, ওটার অফিসিয়াল নিচেরটা ভাইয়া, নিচেরটা দেখেন। এটা হ্যাঁ 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 ওকে, আপনি ওটাকে অ্যারাবিকের পাশে অ্যারো আছে, ওটাকে বেঙ্গলি করে নেন। এখানে না না ডান দিকে অ্যারোবিক আছে না, ডান পাশের বক্সটা, ডান পাশে যে বক্সটা আছে, হ্যাঁ ওটা তো হচ্ছে আপনি অ্যারোবিক করে নেন, সরি বেঙ্গলি করে নেন। বাম দিকে আছে। ফাইন, এবার হচ্ছে আপনি এক্সামটা শুরু করেন, প্রথম তিনটা আমি বলে দিতে পারবো, এটা তো সমস্যা নাই, পরে ওগুলো করতে হবে আর কি। আপনি তো মনে হয় এক্সাম দিয়েছেন ভাই। আর এটা জানতো আপনি টাস্ক জানতো যে আপনার উপরে ইউজার নেমে জানতো মেম্বার 8877 মেম্বার 8877 ওই যে ইউজার নেম উপরে টাস্ক ফিনিশের নিচে দেখবেন মেম্বার 8877 একটা লেখা আছে, ওখানে টাস্ক ফিনিশ, একটু উপরে যান বাম দিকে, নিচে আসেন, নিচে মেম্বার ওটাতে ক্লিক করেন, মেম্বার 88। ভাই বেসিক টাস্কে ক্লিক করেন, বামে ভাইয়া হ্যাঁ ভাইয়া হ্যাঁ এখানে না এক্সাম দেন না। আচ্ছা জবে যান, যে কোনো একটা জবে ক্লিক করেন। এখানে জবে যান, যে কোনো একটা জবে ক্লিক করেন, জাস্ট ক্লিক, যে কোনো একটা জবে ক্লিক করেন। অ্যানিমেশন টেস্ট, নিচে আসেন, অ্যাকসেপ্ট স্টার্ট দেন। মনে হয় আপনি প্রথমবার একবার ট্রাই করেছিলেন।
তো ট্রাই স্ক্রল করা ডাউন, হয় না, নতুন অ্যাকাউন্ট। স্ক্রল ডাউন করেন, নেক্সট দেন। প্রথমটা আছে 3 নাম্বার, when you're not satisfied submitting creative comment after এই যে 3 নাম্বার এখানে পরেরটা। 3 নাম্বার, হ্যাঁ 2 এর 3। 2 এর 3। হুম, everyone has to accept reviewing task before submitting complaint essential। এই যে 2 নাম্বারটা এখানে। নেক্সট, তারপর যে সিএমএস আপনি জাস্ট চুজ থেকে লাস্টের অপশন স্ক্রলারটি পর্যন্ত কপি করে নিয়ে যান। আচ্ছা, এটা প্যাট্রোনাইজড হবে, প্রথমটা প্যাট্রোনাইজড হবে। তাও কপি, হ্যাঁ তাও কপি করে নিয়ে যান ওখানে। ফুল কপি করেন, ফুল কপি করেন, প্রত্যেকটা অপশন একসাথে নিয়ে যান। কয়বার নিয়ে যাবেন? শর্টকাটে কাজ করার চেষ্টা না করেন। চুজ থেকে নিচে সব অপশন, রাইট। পেস্ট। সন্দেহভাজন, এটা কি? এটা তো মনে হয় করছিলাম, মেনে নিল। অ্যাডমিটেড কি, দা সাসপেক্ট অ্যাডমিটেড হিটিং, এটা অ্যাডমিটেড হবে মেবি, আমি এটা বলে গেছি। ঠিক আছে, এটা অ্যাডমিটেড হবে না ভাইয়া? 2 নাম্বারটা, 1 নাম্বারটাও দেখেন। Suspect admitted hitting his neighbor but denied intending to kill him. বাকিরা যারা আছেন তারা একটু পড়েন, হেল্প করেন। এই নাম্বারটা মনে হচ্ছে ভাই অ্যাডমিটেড হবে। হ্যাঁ, তারপর 3 নাম্বারটা হবে শেষেরটা, পণ্ডিত স্কলারলি পণ্ডিত অ্যাডমিটেড। হ্যাঁ, এরপরটা এটা নিচেরটা হচ্ছে পণ্ডিত 3-এর লাস্টেরটা না? নেক্সট দেন। একের অ্যানসার ঠিক করেন, একের অ্যানসার ঠিক করেন। একের অ্যান্সার, হ্যাঁ একের অ্যান্সার কোনটা দিয়েছেন ভাই? এক 1 দিছি ভাই। হ্যাঁ 1 বলেছিলাম। প্যাট্রোনাইজ বলেছিলেন। প্যাট্রোনাইজড বলেছিলাম, নামিয়ে আনা। আচ্ছা, এটা একবার দেখেন তো, কারো কোনো ডাউট থাকলে। সময় দিয়ে তো কপি করে তো দেখেন। কপি করে দিছি ভাই। নিবিড় ভাবে নামিয়ে আনা, এটা হচ্ছে প্রথমটা, অর্থ হচ্ছে নামিয়ে আনা বা হচ্ছে নিবিড় ভাবে। এটা কি বলছে? সিমিলার ওয়ার্ড। প্যাট্রোনাইজড হবে মনে হচ্ছে, আমি এটা দিয়েছিলাম মনে হয়, প্যাট্রোনাইজড দিয়েছিলাম। জি, উনি ভুল করছিলেন অ্যানসার করতে। হ্যাঁ, এটা মনে হয় ভাই প্যাট্রোনাইজড হবে। জাস্ট শেষ করেন, সমস্যা নেই, পরবর্তী দেখা যাবে। প্যাট্রোনাইজ দেন, নেক্সট দেন। এগুলো ইজি আছে, এগুলো পারা যাবে। দি রাইটার has always wanted না, He has always wanted to be writer. believe In life হবে না? Do you believe in in life হবে না, after death? Do you believe in? বিলিভ ইন হবে তো মনে হয়, প্রিপোজিশনটা ইন হয় না, বিলিভ এর পর। Do you do it? ফিনিশ দেন ভাই, ফিনিশ দেন ভাইয়া, ফিনিশ দেন। দেখেন মেম্বারের ওখানে যান, আগের মতনে যেখানে গিয়েছিলেন কিছুক্ষণ আগে। ডান। উপরে মেম্বার যেটা আছে নামটা চেঞ্জ করুন একটু, উপরের নামটা, মেম্বার নেমটা চেঞ্জ করার প্রয়োজন, ওই চেঞ্জ আছে ওখানে, চেঞ্জ পাশে দিয়ে ভাই একটু ওয়েট করেন। হ্যাঁ চেঞ্জ, নিচে ওইখানে মেম্বার যেখানে আছে ওখানে আপনার ফুল নেম দেন। আন্ডারস্কোর না দিলেও চলবে, সংখ্যা না দিলেও চলবে, জাস্ট পুরোটা ডিলিট করেন, পুরোটা ডিলিট করব। হ্যাঁ ফুল ইরেজ করেন। নামটা দেন, অ্যাকাউন্টটা কার নামে, অ্যাকাউন্টটা দেন। এখানে আন্ডারস্কোর বা কিছু দিতে হবে না, সংখ্যা টংখ্যা, ফুল নেম দিলে হবে। স্পেস তো এখানের মধ্যে অ্যাপ্রুভ। ওকে ফাইন। ডট দিয়ে না, ডট নেবে না, ডট দেন না, ডট নেবে না। না। আচ্ছা, আই আন্ডারস্ট্যান্ড। Update username. Fine, that's it.
আর কি কারো এক্সাম বাকি আছে? জি ভাই। আচ্ছা, তুহিন ভাই, হ্যালো তুহিন ভাই আছেন? তুহিন লিও ভাই? হ্যাঁ ভাই ভাই আপনার এক্সাম ফেল হয়েছিল, আপনি কি দিচ্ছেন? এক্সাম দিতাম কিন্তু আমার এরর আসছে বারবার। আমি একটু স্ক্রিনটা কি শেয়ার করব? হ্যাঁ হ্যাঁ, শেয়ার হ্যাঁ করেন, ভাই, শেয়ার সমস্যা করো। হলে শেয়ার করেন। হ্যাঁ আমার এক্সামটা হ্যাঁ, কেশব ভাই বলেন। ভাইয়া উনি ক্লাস করার জন্য একটু লিঙ্কটা চাচ্ছে। কে? আচ্ছা দেন, লিংক দেন, আপনি লিংক, হ্যাঁ লিংক শেয়ার করেন। আমার এই লিঙ্কটা দিয়ে দেবো? হ্যাঁ আপনার লিংকটা না দিলেই হবে। না, গুগল মিটের উপরে মিট লিংকটা দিয়ে দেবেন না? মিট লিংকটা। হ্যাঁ গুগল মিটের ওটাই দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। দুইজন প্রেজেন্টিং দিয়ে দিয়েছেন, তুহিন লিও ভাই প্রেজেন্টিং দিচ্ছিলেন, এরপরে সালমান সুজন দিয়ে দিয়েছেন, যে কোনো একজন দেন। হ্যাঁ ভাইয়া, একজন প্রেজেন্টেশন দেন, একজনের পর একজন দিন। এখন কার স্ক্রিন দেখতে পাচ্ছি? কে শেয়ার করেছেন এখন? হ্যাঁ আমার এক্সাম ছিল। এখন কে দিয়েছেন স্ক্রিন শেয়ার, কে করেছেন? হ্যাঁ আমি সালমান সুজন। হ্যাঁ সুজন ভাইয়া, হ্যাঁ আপনার এক্সাম কি ফেলড এক্সাম নাকি হচ্ছে নিউ? পাস নিউ। ওকে ফাইন। হ্যাঁ তাহলে হচ্ছে, হ্যাঁ প্রসেস তো দেখতেই পাচ্ছেন, সেম প্রসেস, শুরু করে দেন। অ্যাডমিশন টেস্ট। রুবায়েত ভাই, আপনার বাসা কোথায়? কোথায়, কোন ডিস্ট্রিক্ট? ঢাকা? আচ্ছা ভাই, আমার বাসা রাজশাহীতে। রাজশাহীতে? জি। হ্যাঁ অ্যাকসেপ্ট। এখন কি রাজশাহী থেকে? হ্যাঁ রাজশাহী থেকে। আপনি কি ঢাকাতে আছেন না? না আমি রাঙামাটিতে আছি। রাঙ্গামাটি। আচ্ছা আচ্ছা, আমিও সেম বাসাতে আছি। বাসাতে আছেন না? বাহ, ইন্টারনেটের বদলতে কত দূর। এটা কিন্তু স্টুডেন্টদের ভাগ্য, মানে খুব একটা ভালো, খারাপও বলা যায় আবার ভালো বলা যায়, যে বসে থেকে বাসায় ক্লাস করতে পারছে। হ্যাঁ কোড দিব। 2 নাম্বার প্রথমে। When VPN connection allowed to be used to আচ্ছা, এটা perform task. একের কি 4 নাম্বারটা হবে না? When it requires payment from the workers in order to proceed with the task. কোনটা? এক নাম্বারটা, a requested task is subject to be reported when it requires payment from the workers. এটা হবে কি আমি শিওর না, মানে বলতেছে যে পেমেন্ট চাচ্ছে। কোনটা? রিকোয়েস্ট টাস্ক সাবজেক্ট টু বি রিপোর্টেড। একের 4 নাম্বারটার কথা বলছি আমি, যে when আচ্ছা এটা তো একের, হ্যাঁ when it requires payment from the workers. এটা 4 নাম্বারটা হবে। এর আগের বারটা কি আলাদা ছিল? হ্যাঁ এটা আলাদা ছিল এর আগেরটা, চেঞ্জ করে দেয় মাঝে মাঝে। আমার হচ্ছে এটা এই অপশন থেকে আমি বারবার এই অপশনে ক্লিক করি, এই অপশনটাই বলি। আচ্ছা একটা অপশন থাকে কমন, এটা নেভার হবে। নেভার। এটা হবে হচ্ছে যে উইদাউট, যে কোনটা, লার্নিং এন্ড ফলোইং অ্যাকসেপ্টেবল প্র্যাকটিস, এক্সপ্লোরিং, এটা কোনটা দিল আবার? রিফ্রেশিং, এক্সপ্লোরিং দ্য জব, the placements and people instantly accept that. আচ্ছা রিড ফলোইং গাইডলাইন, মাইক্রোস গাইডলাইন মনে হয়, নাকি হচ্ছে রিডিং ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, গাইডলাইন হবে না? গাইডলাইন তো মনে হচ্ছে ফ্রিকোয়েন্ট আস্কড কোশ্চেন হবে না, রিডিং দ্য ফ্রিকোয়েন্ট আস্কড কোশ্চেন। এখন এটা আবার নতুন কোশ্চেন আসলো। এটা এটা কাছে না একবার, আজকে ফার্স্ট পাইছি। আমারও ফার্স্ট দেখতেছি এটা। 4 নাম্বার না? সেন্ডিং ইন্টিমেট সাপোর্ট কোশ্চেন উইদাউট বদারিং কনসাল্ট, না এটা হ্যাঁ 4 নাম্বারই হবে, 4 নাম্বারই হবে, কারণ মানে ইমিডিয়েট কোশ্চেন করতে যাচ্ছে, মানে ফ্রিকোয়েন্ট আস্ক কোশ্চেন না পড়েই ডাইরেক্ট মেসেজ করতে যাচ্ছে, এটাই হবে মেবি। অ্যাকসেপ্ট, হ্যাঁ সেন্ডিং ইন্টিমেট সাপোর্ট কোশ্চেন উইদাউট বদারিং কনসাল্ট। নেক্সট দিব ভাই। হ্যাঁ নেক্সট দেন।
তারপরটা তো জানেনই, কপি করেন, ফুল কপি করে আপনার কোডটা আসলে পেস্ট করবেন। রুবাইদ ভাইয়া নেক্সট একটা ফেইলড এক্সাম দিতে চাচ্ছিলাম আমি, সৈয়দ ইসমাইল হোসেন। আচ্ছা, ওটা হচ্ছে যে লিও ভাই দিতে চাচ্ছে, ওনার পরে আপনি দেন। জি আচ্ছা, শুনেন ঠিক লিও আছে। ভাইয়ের পরে। এটা কি মনে হয় এটা কি এটা কিছুক্ষণ আগে দিলাম না, এটা ভুলে যায় কেন? সাবমিশন, হ্যাঁ সাবমিসিভ, এটা হচ্ছে সাবমিসিভ। লাস্টে যেটা আছে 3 নাম্বার, ওটা সাবমিসিভ। তারপর হচ্ছে লাস্টে 3 নাম্বারটা হচ্ছে সাবমিসিভ। হ্যাঁ, এটা কিছুক্ষণ আগে মনে হয় দিলাম। আচ্ছা, প্রথম কি আছে ইফেক্ট না? that he can never বয়স সর্বোচ্চ কোন রচনাটি বলতে না কি বলছে? ফার্স্টেরটা হচ্ছে সেকেন্ড নাম্বারটা হবে উচ্ছেদ করা, রিজেক্ট। সিমিলার না? হ্যাঁ, মোস্ট সিমিলার। If a child will know that he can never keep up হবে না? keep up না কি হবে এটা? কিপ আপ, keep up Keep up মনে that হচ্ছে। he can never keep up a bad behavior. keep up. and next then doesn't have na look have first don't look see me, you don't look happy to see me. don't so that হবে, so that না এটা নাকি so I look, I was tired so I took some rest, so that I took some rest. I was tired so I took some rest. I think ভাই সো হবে। so I was tired so I took some rest. so কিনিজান দেখেন কি হয়। ফিনিশে ক্লিক করেন, ইনশাআল্লাহ পাস করবেন। পাস করে ফেল করাটা ব্যাপার না, কিন্তু হচ্ছে জব কম আসে, মানে হচ্ছে একদিনে যেমন শেষ করা সম্ভব হয়, কিন্তু হচ্ছে হ্যাঁ তাহলে শেষ। আচ্ছা তুহিন লিও ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, অন্য কেউ করেন না, ঠিক আছে? তুহিন লিও ভাই, তুহিন লিও, লিওনেল মেসি। জি ভাই, উনি অফ করলে তো আমি করব, উনি এখনো যায়নি। আপনি শেয়ার করেন, সমস্যা নেই তো। উনি করতে করতে আপনি তো মাল্টিপল স্ক্রিন শেয়ার করা যায়, উনি আপনারটা চলে আসবে। আপনি ভাই স্টপ প্রেজেন্টেশন দেন, যে স্টপ শেয়ারিং এটা দিয়ে দিলে হয়েছে। আপনার কি ফেলড এক্সাম ভাইয়া? ফেলড এক্সাম আমি ফিনিশড দেইনি, কিন্তু ওই সময় টাইম ছিল, কিন্তু আমি টাইম ছিল না, আমি ফিনিশড দিতে পারিনি। আপনার কি এটা কি ফেলড এক্সাম নাকি হচ্ছে জাস্ট নিউ এক্সাম? মানে ওখানে না দিলে তো এটা ফিনিশ হবে না, ফিনিশ না দিলে তো মানে কি আপনার নিউ এক্সামই। আপনি একটু চেক করেন আপনার ফেলড এক্সাম নাকি হচ্ছে ফিনিশ। আচ্ছা, আমার তার ভিতরে সমস্যা ভাই, আমি ঢুকলে এইটা আসতেছে এই। আচ্ছা, আপনি কি দিয়ে ঢুকতেছেন? এই সমস্যাটা হচ্ছে। মানে আপনি অ্যাকাউন্ট খুলছেন কি ওয়াইফাই দিয়ে বা মোবাইল ডাটা দিয়ে ঢোকা ট্রাই করতেছেন? হ্যাঁ, মানে অ্যাকাউন্ট খুলছেন ওয়াইফাই এ, ঢোকা ট্রাই করতেছেন মোবাইল দিয়ে, তাই না? না, আমার মোবাইল ডাটা দিয়ে আমি ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট করে ইউজ করতেছি। তাই এক এক সময় এক এক সিমে করছি জিপি অথবা রবি। ওই জন্য মেবি হতে পারে আইপিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার এক ভাই বলছিল, এটা ভাইয়াও ক্লাস নাই এলইডিপি তে খুলনাতে, তা বলছিল যে হাইড আইপি দিয়ে এটা দিয়ে করলে হবে, কিন্তু আমি এর অপশন গুলো এইটা। হ্যাঁ, এটা আপনি একটা কাজ করেন, একটা হোলা ভিপিএন ডাউনলোড করে নেন, এক্সটেনশন আছে একটা, গুগলে এক্সটেনশন আছে হোলা ভিপিএন। ভিপিএন দিয়ে করলে ঝামেলা হয় বলে আর ইউজ করতেছি না এখন। এইটা আমি মেবি ওই ভিপিএন জন্য এক্সামটা দিতে পারেনি। হ্যাঁ, আমি এক্সামটা পরে দিলে অসুবিধা নাই। আমি কি এইটা কিভাবে করব? এইটা দিয়ে না হয় আমি ইউজ করলাম, কারণ আমার বারবার ওই ঝামেলা হচ্ছে। ভিপিএন কে ইউজ করছেন মানে হচ্ছে আপনি কি ভিপিএন ইউজ করছিলেন খোলার সময়? হ্যাঁ, আগের দিন খোলার সময় করছিলাম ইউজ। মাঝে মধ্যে যাইতে পারছে, আবার মাঝে মধ্যে পারতেছি না, ঢুকলে এরর। আপনি খোলার সময় ভিপিএন ইউজ করছেন কেন? খোলার সময় না, খোলার পরে করছি। খোলার পরে ভিপিএন ইউজ করছেন কেন?
আমি ঢুকতে পারতেছিলাম না, ওই সময় ভিপিএন দিয়ে ঢুকলে ঢোকা যাচ্ছে এই জন্য। বুঝিনি। আচ্ছা ওখানের মধ্যে হ্যাঁ জাস্ট আপনি ইউআরএলটা কপি করে ওখানে দেন, নিচে বক্স আছে ওটা ইউআরএলটা কপি করে এটা না হ্যাঁ এখানের মধ্যে ওই যে এখানে google.com আছে না, ওখানের মধ্যে আপনি মাইক্রোসফট লিংকটা কপি করে দেন, দেন গো টু সাইট। এই কোনটাতে দেবো, এইটাতে? হ্যাঁ এটাতে মাইক্রোসফট.com টা হচ্ছে ওই যে ইউআরএলটা কপি করে দেন, দেন গো টু সাইট। আরে এই কুইক লিংকসে এইখানে কি দেবো? এখানে কুইক লিংকস থাকুক, এগুলো হচ্ছে জাস্ট ওই গুগলের কথা বলেছি। আর আর এই যেগুলা এইগুলা অটো সিলেক্ট অথবা প্রক্সি সার্ভার এইগুলা কোনো কিছু দিব নাকি দিব? হ্যাঁ অটো সিলেক্ট হয়ে যাক, যদি অটো সিলেক্ট না হয় তাহলে হচ্ছে আমার এখানে ফ্রান্সের দিচ্ছি আর কি। ভাই আপনার এই যে যেটা বলছিলাম আমি হলা ভিপিএন, জবে যান আবার, জব আছে নাকি দেখেন আপনার জন্য, একটাই জব আছে অনলি। এটা তো প্রবলেম হয়ে যাবে আপনার জন্য এখন। ভাইয়া আপনি একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন। আরেকটা অ্যাকাউন্ট খুলবো? আইপিটা মোবাইল, এখন আপনি কি পিসি দিয়ে আইপি দিয়ে করেছেন? পিসি দিয়ে করছি। পিসি দিয়ে যদি করে থাকেন মোবাইল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন, আর যদি এরকম না হয় ভিপিএন ইউজ করে একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন, সেম প্রসেস। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে অ্যাকাউন্ট খুলে তারপর হচ্ছে স্ক্রিনটা অফ করেন, শেয়ার করেন। আচ্ছা আর কি কেউ বাকি আছেন? একটু হচ্ছে কুইকলি করি। আর কেউ যদি বাকি না থাকেন তাহলে একজন স্ক্রিন শেয়ার করেন, আমরা কিছু জবে চলে যাই, কিছু জব করে। অ্যাকাউন্ট খোলা এবং হচ্ছে ভেরিফাইড এবং এক্সাম দেওয়া যদি বাকি না থাকে তাহলে আপনাদের মধ্যে একজন স্ক্রিনটা শেয়ার করেন, ওখানের মধ্যে যার পাস্ট হয়েছে, এক্সাম পাস্ট হয়েছে, আমরা কিছু জবে চলে যাই করে। ভাই আমি জি ভাই হ্যাঁ ভাই আমি করছি। ভাইয়া আবার হচ্ছে এখন কে করছেন, কে করবেন বলেছেন, কে করছেন বুঝতে পারছেন? ভাই ভালো আছো? আমি তো করতেছিলাম, তোরা পাস করতে কোনো প্রবলেম ফেস করছিস তো? এখন কে করছেন? আসসালামু আলাইকুম। ভাই আমি করেছি, রিয়াদ আসাদ। স্যার আমি একটু ইন্টারাপ্ট করি স্যার। হ্যাঁ ভাইয়া। জি স্যার, আমি এখন একটু স্যার ব্লাড দেওয়ার জন্য স্যার যাব, তো যদি একটু অনুমতি দেন তাহলে স্যার আমি লিভ নিব। না অনুমতি তো আমার কিছু আপনার প্রয়োজন থাকলে তো যেতে পারেন, কিন্তু কথা হচ্ছে ক্লাসটা তো রুবাইদ ভাইয়ের, এখন তো রুবাইদ ভাই তো দেখতে পাচ্ছি না, উনি হয়তো অ্যাটেন্ডেন্স নেবে, প্রেজেন্ট নেবে, ওটা তো হচ্ছে আমার কাছে না, রুবাইদ ভাইয়ের কাছে আছে। আচ্ছা আচ্ছা, আপনি ওই সিরিয়াল নাম্বারটা চ্যাট বক্সে লিখে যান। স্যার আমারটা হলো বিকেল 4টায়, সিরিয়াল নাম্বার স্যার 1। ওটা লিখে যান, না লিখে গেলে বুঝতে পারবেন না। আচ্ছা আচ্ছা ওকে ওকে স্যার। হ্যালো ভাইয়া, আমি স্ক্রিন শেয়ার দিয়ে রাখছি। আচ্ছা কে স্ক্রিন শেয়ার করতেছেন এখন? রিয়াদ আসাদ। রিয়াদ হোসেন বাপ্পার আছে, ওনার তো স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা না, হ্যাঁ আপনি কি ফ্রেশ এক্সাম দেন নাকি ফেল্ড এক্সাম? না আমার কমপ্লিট টোটালি। হ্যাঁ জব করবেন এখন? জি জি। আচ্ছা দাঁড়ান, জব করার আগে হচ্ছে এখন এক্সাম দেবেন কি? আমি বলেছি হচ্ছে এক্সাম, অ্যাকাউন্ট খোলা হয়নি, এরকম আছেন কি আগে সেটা একটু বলেন। একটা আপু বলেছিল মেবি এক্সাম, ভেরিফিকেশন, তারপর হচ্ছে অ্যাকাউন্ট করা কি সবার ফিনিশ? এখানের মধ্যে এক্সাম দেওয়া কেউ বাকি ছিল, কে দিয়ে 3-4 জন দিয়ে বললো, বাপ্পারাজ ভাই শেয়ার করলো, তারপর হচ্ছে একজন আপু বললো আপনাদের কি ফিনিশ, আপনারা কি কমপ্লিট হয়েছে নাকি শুধু শেয়ার করতে চেয়েছেন? কমপ্লিট। জি ভাই কমপ্লিট সবার। ওকে ফাইন, তাহলে জবে করবেন না এখন। আর জব করার জন্য প্রথমে আমি বলবো হচ্ছে জবগুলোতে আপনাকে কিছু জিনিস অ্যাভয়েড করতে হবে, কিছু জব আপনাদেরকে অ্যাভয়েড করা প্রয়োজন। যেমন হচ্ছে প্রথম কথা হচ্ছে বিটকয়েন, কয়েন যেগুলো আছে, যেগুলোর মধ্যে কয়েন লেখা আছে পাশে দেখবেন কয়েন, যদি যে কোনো প্রকার কয়েন যদি থাকে সেগুলো অ্যাভয়েড করতে হবে। কারণ হচ্ছে আপনাদের কাছে ক্রিপ্টোকারেন্সি মানে হচ্ছে বিটকয়েন কারেন্সি নাই, নেটওয়ার্ক কারেন্সিও নাই, তাহলে যদি কারো কাছে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন অ্যাকাউন্ট থাকে তাহলে ওরকম আপনি যদি চান আপনারটা এখানে সস্তায় সেল দিবেন তাহলে দিতে পারেন, গো ফর ইট। কারণ হচ্ছে এইখানের মধ্যে যেগুলো করে এখানে কাজগুলো কিন্তু আমাদের মতন সেলারাই করে, আপনিও চাইলে এখানের মধ্যে আপনার লিংক দিয়ে, ফাইবারের লিংক দিয়ে ক্লিক ভিউ বাড়াতে পারেন, ঠিক আছে?
ডলার দিয়ে আপনি এখানের মধ্যে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে ক্লিক ভিউ ইউটিউব চ্যানেল যদি থাকে সেখানে ক্লিক ভিউ সাবস্ক্রিপশন লাইক বাড়াতে পারেন, কোনো সমস্যা নাই এইখানের মধ্যে। রুবাদ ভাই আপনি কি রেকর্ড দিয়েছেন ভাইয়া? হ্যাঁ রেকর্ড দিচ্ছি, রেকর্ড চলতেছে আপু, টেনশন নাই। ওকে ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ যেটা বলছিলাম, আপনি যদি এখন স্ক্রিনটা একটু জুম করবেন, বুঝতে পারি নাই, স্ক্রিনটা একটু জুম করবেন। জুম করে হ্যাঁ হ্যাঁ যেটা বলছিলাম, আপনি যদি বিটকয়েন সাধারণত আমরা যে ক্রিপ্টো, আপনি যদি সাধারণত বিটকয়েন নিয়ে কাজ করে থাকেন তাহলে জানবেন এখন বিটকয়েনের দাম অনেক আছে। তো আপনি যদি চান এখানের মধ্যে সেই বিটকয়েনটা সস্তায় 1 সেন্ট 10 সেন্ট 15 সেন্টের জন্য ওই যে দেখেন সেন্ট দেওয়া আছে, বিটকয়েন দেবেন তাহলে আপনার ইচ্ছা, সেটা দেয় আমার কোনো সে নাই। কি এটা থেকে তো বিটকয়েনের রেটটা এখন বেশি চলতেছে। হ্যাঁ তো আপনি এখানের মধ্যে 8 সেন্ট আপনাকে দেবে একটা জবের জন্য, যে বিটিসি ক্রিপ্টো কারেন্সির জন্য 16 সেন্ট দেবে। তো আপনি 16 সেন্টের জন্য একটা বিটকয়েন আপনি খরচ করতে চান, বিটিসি সন্তোষী খরচ করতে চান, ঠিক আছে আমার কোনো সমস্যা নাই, করতে পারেন। তো আমি প্রেফার করবো হচ্ছে আপনারা যদি সাধারণত আমাদের যেটা গ্রাফিক্স ডিজাইনার এই বিটকয়েন নিয়ে আমরা কাজ করি না, তো এগুলো আপনারা অ্যাভয়েড করবো, যে কোনো ধরনের কয়েন আমরা হচ্ছে অ্যাভয়েড করবো। যেমন হচ্ছে এখানে নেটবক্স ব্রাউজার আছে, ব্রাউজারের ওখানে মধ্যে এগুলো, তাও হচ্ছে এলভিসি, হচ্ছে এলভিসি দেখতে পাচ্ছেন ওখানে, তারপর হচ্ছে সেন্ট 20 ট্রন, এটা হচ্ছে টিআরএক্স, তারপর হচ্ছে এখানে এলভিসি আরো আছে ক্রিপ্টো, এগুলো হচ্ছে আমরা অ্যাভয়েড করব। দেন ওই যে ডগ কয়েন, এগুলো হচ্ছে অ্যাভয়েড করব। এরপরে আমরা যেটা একটা জিনিস অ্যাভয়েড করব সেটা হচ্ছে জিমেল ক্রিয়েট করা। জিমেল ক্রিয়েট করা কেন অ্যাভয়েড করব, সবকিছু না, আবার একটু পরে পরে দেখবো জবগুলো, তারপর আমরা জবগুলো করব। জিমেল অ্যাকাউন্ট অ্যাভয়েড করার কারণটা হচ্ছে বেশিরভাগ হচ্ছে আপনারা চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই, 10টা টাস্ক আমরা ফিল আপ করতে পারেন, কিন্তু কথা হচ্ছে জিমেলটা আমাদের ইম্পর্টেন্ট। আমরা পরবর্তী জিমেল বিভিন্ন কাজের জন্য জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি। যেমন কার যদি ইউটিউব চ্যানেল থাকে তার 50টা জিমেল লাগে প্রথম 50টা লাইকের জন্য, কারণ হচ্ছে আমরা জানি। আচ্ছা ভাই একটা কোশ্চেন ছিল। অবশ্যই ভাই, কিছু কিছু জিমেলে দেখলাম যে আপনার ফোন ভেরিফিকেশন করে রিমুভ করে দিতে বলে, মানে ফোন নাম্বারটা রিমুভ করে দিতে পারে। যদি আমি এভাবে করতে পারি তাহলে কি প্রবলেম হবে? কারণ এখানে একটা সেলার বলছে যে আপনি ফোন ভেরিফিকেশনটা করে আবার এটা ডিলিট করে দিতে পারেন, সো ওইভাবে করলে হবে? আচ্ছা এখানে আমি বলে প্রথম কথা হচ্ছে সবগুলো জব, সেটার জন্য আমি প্রথমে বলেছিলাম সবগুলো জব কিন্তু সেম না, আপনাদের দেখতে হবে। এখানের মধ্যে ম্যাক্সিমাম জব বলো যে ফোন ভেরিফাইড লাগবে, এবং তারা দিয়ে দেয় আপনি ফোন নাম্বার যাতে ডিলিট করে না দেন, জবের মধ্যে দিয়ে দেয়। তো এরপরে যখন আপনি এখানের মধ্যে মনে করেন যে দিয়ে দিলেন, আপনি জবের সাবমিটের জন্য দিয়ে দিলেন, আপনার জবটা কি করলো, অ্যাপ্রুভ করলো, এরপর চাচ্ছেন কি করবেন, আপনি ফোন নাম্বারটা ডিলিট করবেন, ঠিক আছে? যদি সেটা হয় সেটা কিন্তু অলরেডি আপনার মধ্যে কিন্তু আপনার অ্যাক্সেস থাকবে না, আপনি ফোন নাম্বার ডিলিট করতে পারবেন না। সে যদি চায় সে ডিলিট করে দিতে পারবে, বুঝতে পেরেছেন? তা আবার কিন্তু আবার জিমেলে কিছু জব আছে যেখানে ফোন ভেরিফিকেশন চায় না, অনলি জিমেল অ্যাকাউন্ট, ওটা করতে পারেন, ওগুলো করতে পারেন। ফোন ভেরিফিকেশনটা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখন যদি আপনাদের কাছে ফোন থাকে, বাবা মা ভাই বোন যারা আছে ওরকম যদি ভেরিফাই করে দিতে চান, 10টা জব কমপ্লিট করতে চান, ওকে গো ফর ইট, নো প্রবলেম। কিন্তু আমি প্রেফার করি যে সাধারণত আমাদের প্রয়োজন হয় আপনি যদি একটা নাম্বার থেকে 5টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, দেন আপনি ওখানে এই নাম্বার থেকে আর জিমেল অ্যাকাউন্ট 1 মাস কিংবা হচ্ছে 2 মাস, মাঝে মধ্যে এটা 6 মাসও হয়ে যায়, 6 মাস পর্যন্ত ওই অ্যাকাউন্টে আর কোনো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। মাঝে মধ্যে 1 বছর, মাঝে মধ্যে পার্মানেন্টলি আপনাকে ব্যান করে দেয় যে ফোন ভেরিফিকেশন বা আপনার ভেরিফাই করার জন্য। জি ভাইয়া, তখন নাম্বারটা ভেরিফাইড হবে না। হ্যাঁ, তখন আপনি সেই নাম্বারটা দিয়ে আপনার যদি নিজের কোনো পার্সোনাল দরকার হয় যে আপনি ভেরিফাই করবেন, তখন কিন্তু সেটা পারবেন না। তো সেই ক্ষেত্রে সতর্ক থেকে সব দিক বিবেচনা করে কিন্তু আমাদের কাজগুলো করতে হবে। আর এটা এতটা ইম্পর্টেন্ট না যে আমাদের করতে হবে। দেন আরেকটা জিনিস আছে, এটা কিন্তু আপনাকে 8 সেন্ট দিয়ে জিমেল নিচ্ছে, এটা এগুলো 50 সেন্ট $1 করে বিক্রি করে। 50 সেন্ট 20 সেন্ট আপনার যেটা আপনাকে দিচ্ছে তার ডাবল দামে আপনাকে বিক্রি করে। ফাইবারও কিন্তু আছে যে বাল্ক ইমেল কালেক্ট করা, তারপর হচ্ছে সেলফ, তারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর তারা সেলার আইডি প্রোভাইড করে, বাল্ক ইমেল কালেকশন, বাল্ক প্রোভাইড, তারপর হচ্ছে বাল্ক ইউজার এরকম পাসওয়ার্ড এরকম সহ তারা কিন্তু ভেরিফাইড ইমেল, এগুলো কিন্তু তারা সার্ভিস প্রোভাইড করে। তারা কিন্তু এটা নিয়ে কিন্তু সার্ভিস আবার বিক্রি করে, এই যে বিটিসিটাও সেম। তো সেই ক্ষেত্রে দেখে শুনে আপনারা কাজ করবেন।
এরপর আসি হচ্ছে আমাদের কাছে ইজি জব যেগুলো আছে সেগুলো হচ্ছে ডাটা এন্ট্রি জব। আর রুবাই ভাই মনে হয় দেখিয়েছেন তাই না, ডাটা এন্ট্রি জব দেখিয়েছেন এখানে? না ভাই, আমার কোনো জবই দেখানো হয়নি। আচ্ছা, এইখানে ডাটা এন্ট্রি জবটা বেশি ইজি থাকে, মানে হচ্ছে জাস্ট কপি পেস্ট করে লেখা। অবশ্য আপনাদের কাছে এখন নাই, যখন পরীক্ষা দিচ্ছিলাম কার জন্য একটা এক্সামের ডাটা এন্ট্রি কাজ ছিল, খেয়াল ছিল না। ভাইয়া আমার ঠিক হয়েছে, আমি কি এক্সামটা দিতে পারবো এখন যদি কার প্রবলেম না থাকে? ঠিক হয়েছে আপনার? তুহিন বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এক্সাম দেবেন না এখন? কি এক্সাম দেবেন? আচ্ছা, ওকে ওকে, তাহলে আপনি এক্সামটা দিয়ে দেন, শেষ করেন, তারপর হচ্ছে কাজে যান। সব শেয়ার দিলাম। আচ্ছা, আপনি রিয়াদ ভাই, আপনি প্রেজেন্টেশন একটু অফ করেন, কিছুক্ষণ পর শেয়ার দেন। ওকে স্যার। হ্যাঁ, ডান। ট্রান্সলেট একটা ট্যাব খুলে নেন। ভাই ট্রান্সলেট একটা ট্যাব খুলে নেন আগে। হ্যাঁ, খোলা আছে সাইট। ওকে, খোলা থাকলে নিচে আসেন, স্ক্রল ডাউন করেন। রুবাদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। ভাই আমার হচ্ছে 4টা থেকে ক্লাস আছে একটা, এই জন্য বলছি যে আমি কি প্রেজেন্টটা দিতে পারবো? আপনার রোল নাম্বার লিখে চলে যান। হ্যাঁ, অ্যানসার দেখি। শাকিল আহমেদ। আপনার রোল সিরিয়াল নাম্বারটা লেখেন। 2 নাম্বার সিরিয়াল ছিল। ওটা লিখে ভাই যান, আমার লিখে যান। কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখানে 4 নাম্বারটা বলেছিলেন রুবাইদ ভাই। রিকোয়েস্ট পেমেন্ট, হ্যাঁ জি ভাই, 4 নাম্বারটা। তারপর 4 নেভার। নাম্বারটা বলেছিলেন। আর নেভার। 2 এর। তারপর হচ্ছে এখানে 4। একই তো প্রশ্ন সেম আছে মনে হয়। একটু আলাদা আছে 2 নাম্বারটা। এটা হচ্ছে ওই যে 2 নাম্বার অপশনটা হবে না, এই যে হ্যাঁ 2 নাম্বারটা হবে মনে হয়। 1 এর 2 ভাইয়া, আর 3 এর 4। এখন মাঝখানটা একটু দেখেন, 3 এর 4 3 এর 4 3 এর 4 সাবমিসিভ। ওটা একটু কপি করে নিয়ে দেখেন কোনটা আসে, ফ্রিকোয়েন্টলি নাকি। ভাই আপনি 3-এর 4 বলছিলেন না? হ্যাঁ, কেয়ারলেস 3-এর মানে 3 দিছে তো, 1 2 3 না, ঠিক আছে 4-এ দেওয়া আছে। এই জন্য বলেছিলাম ভাই ওইটা ডট কমে গিয়ে ফুল স্ক্রিন করার জন্য। আপনি এখানে দেখেছেন, বাকি অর্ধেক স্ক্রিন দেখতে পারবেন না এখন। স্ক্রল ডাউন করতে হবে, ফুল স্ক্রিন হলে একসাথে সব দেখা যায়। এখন কোনটা শব্দ কোনটা একটু কনফিউশন থেকে যায়। একটু স্ক্রল ডাউন করেন ভাই, আপনি একটু স্ক্রল ডাউন করেন। তুহিন ভাই একটু স্ক্রল ডাউন করেন। আচ্ছা, হ্যাঁ নিচে যাইতে বলতেছে, নিচে যাইতে বলতেছে। একটু স্ক্রল ডাউন করতে, মানে হচ্ছে নিচের দিকে হোয়াইল ঘোরাতে বলছি। একটু নিচে যান। আসেন। ওই যে ডট কম এ যান, ট্রান্সলেট google.com এ যান, ওখানে এখানে পেস্ট করেন, কন্ট্রোল ভি। এটা মনে হয় কোনটা, এটাও দিছিলাম, ভুলে যায় কতগুলো কোনটা প্রশ্ন। ইট হবে না প্রথমটা হচ্ছে টিটাকে ইট করেন, আপনি হয়তো ফুল কপি করেন নাই, টি এর আগে আই হবে। দুই এর। আচ্ছা, ওটা এটি ইকুয়াল লাগবে না, এখন আনসারটা দেখি আমরা। কোনটা 2 এর? হ্যাঁ ভাইয়া, আপনি হচ্ছে ট্রান্সলেটরে যান, এখনো দেখা হয়নি। আচ্ছা আচ্ছা। ঘন ঘন হবে, এটা ফ্রিকোয়েন্টলি হবে না নাকি?
জি ভাই আপনি হ্যাঁ এটা ফ্রিকোয়েন্টলি হবে, কোনো একটা কাজ থেকে বেশি কাজ করা হয় কোনটা দেবো? 2। ফ্রিকোয়েন্টলি। আচ্ছা নিচে স্ক্রল ডাউন করেন, নেক্সট দেন। মিটার হোয়াইট হবে না এটা? 2 আচ্ছা উপরটা হচ্ছে ডাজন্ট, হ্যাঁ নিচেরটা হোয়াইট হবে না? প্রথমটা হবে মনে হয় হোয়াইট হবে, প্রথমটা, হ্যাঁ প্রথমটা হবে হোয়াইট। ফিনিশ দেন ভাই। ফিনিশ দেন। পাস্ট হবে আশা করি। মেম্বারে যান ভাই, জব ওখানে ক্লিক না করে মেম্বারে যান, একসাথে দেখতে পারবেন। এখানে ডাবল ক্লিক করতে হয় এক্সট্রা। শেষ। সাকসেসফুল। আলহামদুলিল্লাহ এন্ড থ্যাংক ইউ সবার। অনেক কষ্ট হইলো আমার এই এক্সামটার জন্য সবার। না না ভাই। আচ্ছা এরপরে কে কি করছিলাম যেন? কি করছিলাম? দিয়েছিলাম আপনারা কথা বলছিলেন ভাইয়া এখন কি তাহলে সবার এক্সাম দেওয়া শেষ? হ্যাঁ এখন আমারটা বাকি আছে ভাই। আপনারটা বাকি আছে ভাই। এতক্ষণ ধরে বলতেছি ক্লাসের ভিডিওটা আপলোড করবেন না? হ্যাঁ এতক্ষণ আপলোড ধরে হবে। বলছি ভাই এক্সাম কার বাকি আছে একটু তাড়াতাড়ি দেন। রুবেদ ভাই আসছেন? জি বলেন। আচ্ছা ভাইয়া, আমাদের ক্লাস যাবে 4টা থেকে, আমাদের কি 2 ঘন্টাই তো ক্লাস হবে নাকি? 2 ঘন্টায় ক্লাস হবে, হ্যাঁ। জি। এখন এই যে কিছুক্ষণ পরে যে 4টার ক্লাসটা শুরু হবে, সেটা কি আবার নতুন করে শুরু হবে না? হ্যাঁ নতুন করে শুরু হবে। আচ্ছা ধন্যবাদ। আমার স্ক্রিন শেয়ার কি হচ্ছে? রুবাদ ভাই। জি বলেন। ভাই আমার 4টা থেকে এক্সাম, আমি কি লিখে দিয়ে যাব আমার রোল আর সিরিয়াল নাম্বারটা আর নামটা? হ্যাঁ লিখে দিন। ভাই আমার স্ক্রিন কি শেয়ার হইছে? ভাই আমারও এক্সাম আছে, আমিও রোল নাম্বার আর ইয়াটা নামটা লিখে দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, একই কথা সবার জন্য সেম। জি আচ্ছা থ্যাংক ইউ। সিরিয়াল নাম্বারটা আসলে অ্যাকচুয়ালি বুঝতে পারছি না, এটা কোথায় পাবো? সিরিয়াল নাম্বার তো ওটা বলে দিছি আমি। ভাই একটু দেখালে একবার ভালো হতো ভাই। এটা এখন এখানে একটা পরীক্ষা হচ্ছে, এখন তো অ্যাটেন্ডেন্স শিটে যাওয়া যাবে না, বুঝেন না? এভাবে যদি বারবার সবারটা যায় তাহলে তো এটা হবে না। এভাবে তো অনেকজন স্টুডেন্ট, আপনি যখন অ্যাটেন্ডেন্স দিব তখন সিরিয়াল নাম্বারটা বলে দিই প্রত্যেকদিন, আপনার মনে নাই? আচ্ছা সবার বাম সাইডে যেটা থাকে ওটা তো সিরিয়াল নাম্বার নাকি? জি যেটা বাম পাশে থাকে সেটা সিরিয়াল নাম্বার, এবং আমি বলে নাম ডাকি, তো নাম ডাকার সময় ডাকি সেটা বলেই ডাকি। হ্যাঁ। আচ্ছা আমার স্ক্রিন কি শেয়ার হইছে? স্ক্রিন শেয়ার হয়েছে, কিন্তু স্ক্রিনটা জুম করেন। জুম করব হবে? আর একটু করেন, মানে ভিডিওতে দেখা যায় না, আপনাদেরই সমস্যা হয় সেই জন্য বলছি। আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা হ্যাঁ এখন ট্রান্সলেট ওপেন করেছেন, মাইক্রোকাস্ট ওপেন করেন। ওকে ফাইন, এগুলো হচ্ছে একই প্রশ্নই থাকে, এখন থাকবে আশা করি। লোডিং এসে গেল, স্টার্ট দিব। স্ক্রল ডাউন করেন, নেক্সট। পেস্ট করে ওখানে দিব নাকি? এটা তো এখন 3 নাম্বার হবে মনে হয়। এখন প্রশ্ন চেঞ্জ হয়েছে নাকি অপশন চেঞ্জ হয়েছে? আচ্ছা গুগল এটা ক্লিক হয়? গুগলের ভাই এটা গুগলে দিয়ে লাভ নেই ভাই, এটা গুগলে দিয়ে লাভ নাই। এটা প্রথমে যে ডেসক্রিপশন এগুলো ছিল ওটা না, আমি বলতেছি গুগল অ্যাডে ক্লিক করা কি যাবে? 2 নম্বর অ্যানসার যেটা আছে। হ্যাঁ এটা তো জব থাকে, এগুলো তো জব থাকে, গুগল এটা ক্লিক করার জন্য এগুলো থাকে। আচ্ছা 2 হবে। 2 হয়ে নিড ওয়ার্ক রিকোয়েস্ট টু ওয়ার্ক টেক অন গুগল অ্যাডস রিকোয়েস্ট টু সাবমিট ইট। এটা 3 নম্বরে হয় মনে হচ্ছে এখন আমার থেকে, প্রথম একের 3।
Another step maintaining. তিন নম্বরটা তিনের তিন হবে। এটা 3 নাম্বার হবে। 3 3 না? হুম আচ্ছা নেক্সট দিব। হুম এটা মনে হয় কিপ আপ হবে না? 2 এর 1 নাম্বার। হ্যাঁ কিপ আপ। হ্যাঁ 2 এর 1 নাম্বার হবে। 3 এরটাও মনে হয় আছে। 3 এরটাও একটু স্ক্রল ডাউন করেন তো। হ্যাঁ সাবমিস। আর 3 এরটা সাবমিসিভ। হ্যাঁ এখন উপরটা কপি করে দেখেন। আসপেক্ট নিয়ে যান। কি বলেছে এখানে? আই থিংক ভায়োলেন্স আর ব্লাডশেড এই দুইটার মধ্যে একটা। এটা তো গোর, এটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে রক্ত জমাট, রক্তপাত হবে তাহলে ব্লাডশেড। ব্লাডশেড। হ্যাঁ ব্লাডশেড হবে। নেক্সট দিব। নেক্সট দেন। এটা কি কমপ্লিট করব? এটা লাগবে না, এটা এমনি করতে পারেন। এখন প্রথমে কি হচ্ছে বোর্ড রাইটার মেক্স বোরিং রিডার। এটা কোনটা হবে? বোরিং রিডার এটা কোনটা হতে পারে রোহিত ভাই? এটা বোরিং হবে নাকি বোর্ড হবে? এক নাম্বারটা হতে পারে, একের এক। বোর্ড বোর্ড রাইটার মেক্স বোরিং রিডার্স। এখন আবার এটা আসছে বোরিং রাইটার মেক বোর্ড রিডার, এটা হতে পারে। নাকি so I took some rest 2 এর 1 হবে তাই না? নাকি দুইটাই হচ্ছে একই হবে? বোর্ড এই বোর্ড রাইটার মেক্স বোর্ড রিডার্স এটা কেমন মানে? এক হবে বোর্ড রাইটার মেক্স বোরিং রিডার্স এই বোরিং রাইটার মেক্স বোর্ড রিডার্স। একটা কাজ করেন, নাহলে গুগলে পেস্ট করে দেন, সময় আছে এখনো। গুগলে সার্চ দেন, এটা সময় আছে এখনো। গুগলে সার্চ দেন, জাস্ট গুগলে, এখানে ট্রান্সলেটর না ভাই, গুগলে সার্চ দেন, এখানে এগুলো একই সপ্তাহে আসবে সব ট্রান্সলেটরে। এটা ক্লিক করব। বোরিং রাইটার নিচে আছে, ক্লিক নিচে ছিল, নিচে একটু দেখেন কি নো বোরিং টপিক জাস্ট বোরিং রাইটিং। নাই, প্রথমটা দেখেন তো, দাঁড়ান নিচেটা দেখেন আর আছে কিনা। মানে প্রথমটা দেখেন, প্রথমটা আর্টিকেলটাতে গিয়ে দেখেন আছে কিনা। ক্রস দেন, এটা আই ওয়ান্ট ফ্রি না, ক্রস দেন। অ্যাকাউন্ট লাগবে না, আচ্ছা এটা করা ভালো। ক্রসে ক্লিক করেন। এটা কি ব্রেইন নেই? ভাই এটা কনসিস্টেন্সি এটা কিন্তু মনে হচ্ছে না পাওয়া যাবে, এটা কনসিস্টেন্সি হয়ে যাবে। কি করব? চলুন ওখানে যাই, ওখানে হচ্ছে কি বলতেছে ভাইয়েরা। হ্যাঁ রুবাই ভাই কি বলেন, কোনটা দেওয়া যাবে? নিচেতে শো হবে। একের এ 2 এর এ দুইটা দেন। সবাই যেহেতু ভোট দিচ্ছে একের এতে, আশা করছি সমস্যা হবে না। ফিনিশে ক্লিক করেন। আগের গুলা যদি ঠিক থাকে, এই দুটো ভুল হলেও কোনো সমস্যা নেই, ঠিক না? সমস্যা হবে না। মেম্বারে ক্লিক করেন। মেম্বার ফেল হয়েছে যে, ফেলটা আসছে। আচ্ছা আরেকটা এক্সাম দেওয়া যাবে তো নাকি? হ্যাঁ একটা এক্সাম দেওয়া যাবে। তাহলে আরেকটা দিয়ে দেন, তাহলে আর সমস্যা হবে না। ফেল আসে জবে যান, জবে যান, 1 মিনিট সময় আছে। জবে যান, হ্যাঁ যে কোনো একটা জবে, র্যান্ডম জবে ক্লিক করেন। এখানে যে কোনোটাতে ক্লিক করেন। ভাইয়া জি বলেন। আমি তো কোনোভাবে পারলাম না। আপনি এরপর স্ক্রিন শেয়ার দিবেন। স্টার্ট দিব। স্ক্রিন শেয়ার আমার ল্যাপটপে যে কি সমস্যা কিছু বুঝলাম না, পারলামই না স্ক্রিন শেয়ার দিতে। অ্যাকসেপ্ট দেন আপু ভাইয়া। আপনি স্ক্রিন শেয়ার করতে পারতেছেন না।
পড়ে নাকি গ্রেস সিং আচ্ছা ডক্টর ওইট এটা হ্যাঁ, কি ফোন থেকে করা যাবে না? না না ফোন থেকে হবে না এমনি আমার ফোনটা ভালোই ছিল মোটামুটি, কিন্তু বুঝলাম না আমার ল্যাপটপে কি হলো হঠাৎ আচ্ছা করে। ওয়েট করেন এটা শেষে আমরা কথা বলি এই ব্যাপারে this is seeing the আচ্ছা doctor to the case is getting a doctor the doctor and in case any case happen to the doctor নেক্সট দেন ভাই, এটা পরে আবার দিয়েন নেক্সট দেন, কনফিউশন থাকলে দিয়ে লাভ নাই। এটা মনে হয় 1 নাম্বার হইতো। মনে হয় না, শিওর হবে 3 নাম্বারটা দেন এটা ইজ নেক্সট দেন, এটা ফিনিশ দিয়েন না, অপেক্ষা করেন সময়। smoke he does not drink এটা নর হবে না নিচেরটা, ইধার নাকি নর does not smoke nor does he drink হ্যাঁ 3 নাম্বারটা 3 নাম্বারটা হবে ভাই আপু আপনাদের ডাটা এন্ট্রি জব থাকলে দেখেন কারো, এই যে ভাইয়ার প্রথমে আছে পরীক্ষাতে তাদের ডাটা এন্ট্রি জবটা করে ফেলা যেত। ভাই পেজটা তো এখানে চলে আসলো, আবার দেন, আবার জবে যান, যখন একটা জবে ক্লিক করেন আবার আসবে আপনার পরীক্ষা দেওয়ার ছাড়া কোনো ওয়ে নাই। ডাটা এন্ট্রি জব থাকে না বেশি না ইমানদার ভাই? না ভাইয়া, আপনার এখানের মধ্যে জাস্ট 1 মিনিট 2 মিনিট পর চলে যায়। আচ্ছা আচ্ছা হাউ robots 1 মিনিট সময় It's still mystery how robber get made entry in the bank. প্রথমটা অনেক দ্বিতীয়টা হবে স্টিল মিস্ট্রি হবে নাকি? প্রথমটা দেন তো, প্রথমটা নেক্সট দেন, ক্লিক করুন। number 14% is the number 14 bus coming now ভাই প্রথমটা তো দেন না আপনি উত্তর, এটাও দিতে হবে 50 মানে হচ্ছে এটাও হয়ে যাবে। নেক্সট দেন প্রশ্নগুলো পড়ি। some of these factors have been toned down noise থেকে গেছে and later convert artist studio some have been converted। আবার যান, এই যে ডাটা এন্ট্রি জবটা চলে গেছে। The river is too narrow for this boat. এটা প্রথমটা হবে না, it's not quite enough। it's too narrow for this boat এর প্রথমটা হবে না, not enough river is not wide। ভাইয়া রোলটা একটু ডাকবেন। এক নাম্বার নেক্সট যাবেন ভাই, প্রথমটা দিয়ে নেক্সট দেন ভাই, প্রথমটা দিয়ে ভাই নেক্সট দেন। mom is cooking dinner is mom cooking dinner mom is cooking does mom prepare, এটা কি mom is cooking does হবে নাকি is হবে, ফিক্সিং তো না, না does হবে মনে হয়। does mom prepare for dinner tonight Is mom fixing dinner? fixing এটা নাউন। আচ্ছা আচ্ছা নেক্সট দেন ভাই, সময় চলে যাচ্ছে, আপনার নাম রিফ্রেশ হবে, একটু দিচ্ছিল শেষ। Margaret loves her chocolate এটা ক্লিক করেন, দুইটা ঠিক হইলে সমস্যা নাই। ডাটা এন্ট্রি কাজগুলো কারো থাকলে ভাই এখন সময় চলতেছে, কারো থাকলে করে ফেলেন, শুরু করেন। Peter invested heavily in stock investment। প্রথমটা হবে না, Peter invested heavily in this Peter made large stock investment হ্যাঁ 1 নাম্বারটা হবে প্রথমটা হবে। নেক্সট দেন Mike is having an affair is Mike having an affair 1 নাম্বারটা 1 নাম্বার। নেক্সট Tommy's ambitions his brother is quite the reverse and his brother হবে না, and প্রথমটা হবে ফিনিশ দেন। পাস করছে, পাস করলে মিস্টেক হয় না। মেম্বারে যান, মেম্বারে ক্লিক করেন, ওতে উপরে টাস্ক আই ফিনিশড-এর নিচে আছে মেম্বার 59 এই যেটা। জি 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 হ্যাঁ পাস করছেন, মিস্টেক হবে না। ওকে
আচ্ছা ডাটা এন্ট্রি জব আছে নাকি দেখেন তো ভাই, জবে যান, ডাটা এন্ট্রি জব আছে নাকি দেখেন। জবস এটা নিচে আসেন, ডাটা এন্ট্রি জব নাই না, আবার রিফ্রেশ দেন, F5 ক্লিক করেন কিবোর্ড থেকে F5, নাহলে রিফ্রেশ দেন। রিফ্রেশ দিচ্ছি আবার রিফ্রেশ দেন, আবার রিফ্রেশ দেন। আবার রিফ্রেশ দেন। আচ্ছা এই পেজটাতে আমরা কাজ কি করব? কাজ কি আমার? হ্যাঁ এই কাজগুলো দেখতেছি ভাই, রিফ্রেশ দেন আবার। ভাই কন্ট্রোল 5 ভাই হচ্ছে ভাই, প্রথম দুটো আছে, প্রথম দুটো তাতে ক্লিক করেন, কন্ট্রোল প্রেস করে দুটোতে ক্লিক করেন। দুটাতে কিভাবে প্রেস করব? ভাই কন্ট্রোল প্রেস করে নিচেরটা ক্লিক করেন, উপরটা ক্লিক করেন ভাই। কেসে কা দেখুন না, করছি কি করব? আপনার জন্য নাই ভাই দেখুন। হ্যাঁ তাড়াতাড়ি যান, অ্যাকসেপ্ট করেন, তাড়াতাড়ি করেন, অ্যাকসেপ্ট করেন। একটা জব আসছে তাহলে এখানে ভাই, কি একটা অবস্থা, মানে হচ্ছে ধরতে ধরতে শেষ পজিশন। আর ভাই একবার শুরু করলে অবশ্যই এটা আসতে থাকে। আপনি ভাই কন্ট্রোল প্রেস করে ক্লিক করলে ওখানে দুটো জবই পাইতেন, আপনাকে সিলেক্ট করতে পারে নাই, ক্লিক করতে বলবে। ক্লিক করতে তো ক্লিক করেন, আপনি সিলেক্ট করছেন, ক্লোজ দেন, এটা অটো ক্লোজ হয়েছে। এটা ক্লোজ দেন, নিচে আসেন একদম ক্লোজ দেন। হ্যাঁ ওকে দেন। দাঁড়ান, হ্যাঁ এখন হচ্ছে এখানে ডেট গুলো লিখবেন। ওই যে দেখেন 06112, তারপর হচ্ছে 03112, এগুলো লিখবো। হ্যাঁ যে সংখ্যাগুলো আছে এগুলো লিখবেন, এই যে একদম জব বক্সগুলোর বাম পাশে যেগুলো লেখাগুলো আছে ওগুলো বাম পাশে ফিল আপ করবেন। নিচে হ্যাঁ থাকলে করেন, আমরা করবো ভাই, কি বলেন, যদি থাকে করতে করেন। 26689 হ্যাঁ এটা শেষ, নিচে আসেন, এবার নিচে দেখেন, এটা না ভাই শুধু উপরে যেটা আছে ওটা, শুধু উপরেটা। থ্রি পরে তো স্ল্যাশের মতো কিছু একটা আছে। কি করবো এটা, কি করবো? দাঁড়ান, আচ্ছা ভাই উপর দুটো ডিলিট করেন, উপর দুটো ডিলিট করেন, এগুলো খালি রাখেন, ফাঁকা রাখেন, নিচেরটা ফাঁকা রাখেন। নিচে আসেন, ওই যে এখান থেকে শুরু করেন, ওয়েট করেন একটু উপরে, একটু উপরে যান, আপনি সব নিচে চলে আসছেন, এটাতে হ্যাঁ এই 041120 041120 দেখতে পাচ্ছেন কোথায়? হ্যাঁ দেখছি এখানে। হ্যাঁ নিচেও সেম, নিচেরটা বরাবর লেখেন, এটা হচ্ছে ডেটটা লিখবেন, হ্যাঁ ডেট 041120, নিচেরটাও সেম 201124, এখানে ভাই অনেক কথা বলে 091120 হ্যাঁ এটা 1120 এটা হ্যাঁ নিচেরটা এখন হচ্ছে 101120। এটা কত লেখা, এটা বুঝে গেছে। এটা হচ্ছে 221120। সামনেটা কি 2 না 8? না 9 আছে, এখানে 9 আছে। 9 আছে, তাও 9 থাকলে আপনার বুঝতে পারলে দেন। 091120 তারপর হচ্ছে 130120। এই পয়েন্ট দিতে হবে? হ্যাঁ পয়েন্ট সহ দিতে হবে। সাবমিট জব, উপরে দুটো বাকি আছে, ওটা খালি থাকবে, ওখানের মধ্যে ডেট বরাবর নাই, না থাকলে ওই যে এখানে লিভ দিস বলছে, জাস্ট লিভ ইট এমটি, পাশে দিয়ে বলে দিচ্ছে সাবমিট জব। শেষ, রিফ্রেশ দেন, আর করো এখানে টাস্ক, ডু টাস্ক अगेन, ডু টাস্ক अगेन আসবে না। যদি ডু টাস্কের মধ্যে পেয়ে যান তাহলে হচ্ছে আপনি একটা জব অনেকবার করতে পারবেন, এটা ক্লিক করে দেখবেন আসছে কিনা, যত যান আর পান নাকি দেখেন। আপনাদের কি কারো আর ডাটা এন্ট্রি জব আছে? রিফ্রেশ দিয়ে দেখেন, ডাটা এন্ট্রি জব থাকবে,
এখন বর্তমানে সময়টা যারা জব থাকে। এই যে ভাই আরেকটা ক্লিক করেন। এটা কি চলে যায় এখানে তো? হ্যাঁ, আর কন্ট্রোল প্রেস করে ক্লিক করেন। কন্ট্রোল লেখা থাকবে টিটিভি ডেটা এন্ট্রি। হ্যাঁ হ্যাঁ, লেখা থাকবে। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স একটু নেওয়া যাবে আমার? হ্যাঁ হ্যাঁ, এখনই অ্যাটেন্ডেন্স দেবো, এটা শেষ হলে অ্যাটেন্ডেন্স। আচ্ছা ভাই, কারো কি এই ধরনের জব আছে? জি ভাইয়া, তো করতেছেন? আমার আছে ভাই। ভাই আমার আছে।